إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد আমরা দু তিনটি বিষয়ে আলোচনা করি, তারপর আমরা আমাদের ক্লাসে ঢুকে যাই ইনশাআল্লাহ। আমরা মাগরিবের আজান পর্যন্ত থাকবো। যাদের কষ্ট হলো আমি এক্সট্রিমলি সরি তাদের জন্য। যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি তা হলো যে আমরা সুস্থ হই অথবা অসুস্থ, এটা মহান আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। আল্লাহ সুবহানাহু কখনো আমাদেরকে পরীক্ষা করেন, কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করেন বিভিন্ন মাধ্যমে। আমি বলছিলাম যে কখনো কখনো এটা হয় টেস্ট এবং কখনো কখনো হয় টেম্পটেশন। টেস্ট হয় যেটি আল্লাহ সুবহানাহু সরাসরি পরীক্ষা করছেন, আর টেম্পটেশন এটা আসে শয়তানের পক্ষ থেকে। শয়তান মাঝে মাঝে আমাদেরকে বিভিন্নভাবে বিপদে ফেলার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে যখন টেস্ট আসে সেই সময় আমরা 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 আল্লাহর পক্ষ থেকে যখন টেস্ট আসে সেই সময় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সবর ধৈর্য ধারণ করা, এটা আমাদের দায়িত্ব, তখন ধৈর্য ধারণ করা। আর যখন টেম্পটেশন আসে তখন আমাদের তাকওয়া অবলম্বন করা। এই দুটো হলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ কাজ। আপনি আবার বলছি, টেস্ট যখন আসে তখন আমাদেরকে ধৈর্য ধারণ করতে হয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা বলেছেন, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে এবং ধৈর্য ধারণ করবে, ফাইনাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় ব্যক্তিদের পুরস্কারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই নষ্ট করে দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যথাযথ পুরস্কার প্রদান করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করেন কখনো কখনো অসুস্থতা দিয়ে। সেই সময় আমরা কি ধৈর্য ধারণ করি না? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে এখন যে আমরা যে ক্রাইসিসটা দেখছি, এই ক্রাইসিসটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা পরীক্ষা। সেই পরীক্ষা আমরা কতটুকু ধৈর্য ধারণ করতে পারছি, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আরো একটা বিষয় যেটা আমরা আপনাদেরকে বলতে চাই তা হলো যে অবসর সময়টা এটা খুবই গুরুত্বপূর্ণ। গোটা মুসলিম উম্মাহ এখন তারা কেনটা বিপর্যস্ত, এটা অনেকগুলো কারণ ডায়াগনোসিস, আমি পার্সোনালি বলি, আমি ডায়াগনোসিস করেছি, আমি দেখেছি এর অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা হলো যে মুসলিম উম্মাহ তাদের যে লিজার পিরিয়ড, অবসর সময়, এটাকে তারা প্রোডাক্টিভলি ব্যবহার করে না। আপনারা এটা জানেন, আপনারা ম্যানেজমেন্টে আমাদের চেয়ে অনেক অনেক বেশি জানেন। বিশেষ করে আমি এমনি কমন একটা কথা বলছি, তাহলে যে যেই সকল ব্যক্তিরা তাদের লিজার পিরিয়ডকে তারা প্রোডাক্টিভলি ব্যবহার করতে পারে তারা দুনিয়া এবং আখিরাতে তারা সফল। অন্য সময় আমাদের ব্যস্ততা থাকে, সেই ব্যস্ততার সময় আমরা কিন্তু রুটিন ওয়ার্ক গুলো করি, কিন্তু তার বাইরে আমরা স্পেশাল কিছু কাজ করতে পারি যখন উই আর রিলেটিভলি ফ্রি। আমরা যখন একটু অবসর, যেমন ধরুন এই যে রমাদানে, বিশ্বাস করুন, I say it from my feelings, আমি আপনাদেরকে এটা বলতে চাই, and I share with my feelings। তাহলে যে এইবার রমাদানের এই যে কোয়ারেন্টাইন রমাদান এবং এই যে লকডাউন, এটা কিন্তু পার্সোনালি আমার জন্য একটা বিশাল বড় ব্লেসিং। আমি দেখেছি যে এই জায়গাটিতে আমি অনেক কাজ আগে করতে পারতাম না, বিভিন্ন ব্যস্ততার কারণে অথবা সমস্যার কারণে, কিন্তু এই কাজগুলো আলহামদুলিল্লাহ এখন আমি করতে পারছি। এই জায়গাটা কিন্তু আমাদের অনেকেরই একটা শক্তির জায়গা। আমরা অনুরোধ করছি আপনারা আপনাদের পরবর্তী জীবনের জন্য এটাকে কাজে লাগান। রাসূল বলেছেন, নিয়ামাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটো নিয়ামত আছে, অধিকাংশ লোক এই নিয়ামতের মর্যাদা বুঝে না। একটি হলো আস-সিহহা, অর্থাৎ সুস্থতা, একটা হলো ওয়াল ফারাগ, অর্থাৎ তার অবসর সময়টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না লিকুল্লি আমালিন শিররাতুন, প্রত্যেকটা কাজের একটা কি আছে, প্রণোদনা আছে। প্রত্যেকটা কাজেরই এক ধরনের কি আছে, এটাকে আমরা বলি নাশাতা মানে হলো ওই কাজের একটা স্পৃহা আছে। কোন একটা সময় ওই স্পৃহার মধ্যে কি হয়, ভাটা লেগে যায়। ওলি কুল্লি শিররাতিন ফাতরাতুন, রাসূল বলেছেন, এবং প্রত্যেকটা কাজেরই আপনার যে উদ্দীপনা থাকে, ওই কাজটা করার আপনার মধ্যে যে ধরুন অনেক আগ্রহ ইচ্ছা থাকে, এটা কিন্তু কোনো একটা সময় একটু সেখানে অবসাদ আসে, একটু ক্লান্তি আসে, একটু সেখান থেকে সামান্য সময় একটু ধরুন একটু নরমাল রেগুলার যে কাজ, এখান থেকে একটু বের হয়ে আসা মাঝে মাঝে কিছু অবস্থা তৈরি হয়। ফামান কানাত ফাতরাতুহু ইলা সুন্নতি ফাকাদ ইহতাদা, আর কেউ যদি তার এই লিজার পিরিয়ড, এই অবসর সময়টি, কোন একজন ব্যক্তি তিনি যদি এইটাকে আমার সুন্নাহ অনুসারে আমি যেভাবে কাটিয়েছি সেভাবে কাটায়, ফাকাদ ইহতাদা, তাহলে সে হেদায়েত পেল। ওমান কানাত ইলা গায়রি যালিক ফাকাদ হালাকা, আর যে তার এই লিজার পিরিয়ডকে, অবসর সময়কে, ব্যস্ততা যখন তার একটু কম, এই সময়টাকে যে ব্যক্তি আমার সুন্নাহ অনুসারে চালায় না, আমি যেভাবে চালাই,
চালাতাম, আমি যেভাবে দিক নির্দেশনা দিয়েছি সেভাবে চালান, ফাকাদ হালাকা, তাহলে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আই হ্যাভ সিন মেনি পিপল ইন মাই লাইফ, এই ছোট জীবনে যেই সকল ব্যক্তিরা তারা তাদের লিজার পিরিয়ডকে, অবসর সময়কে তারা 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 প্রোডাক্টিভলি ব্যবহার করেনি, এই সকল ব্যক্তিরা তারা সত্যিকার অর্থে তারা ধ্বংস হয়ে গিয়েছে। এই সকল ব্যক্তিরা সত্যিকার অর্থে তারা তারা আসলে তারা তারা তো সফলতা অর্জন করতেই পারে নাই, বরং তারা দুনিয়া এবং আখিরাতে ব্যর্থতা অথবা ধ্বংসের মুখে তারা নিমজ্জিত হয়েছে। আপনি দেখবেন যে বহু লোক রাতের বেলা কি, রাতের বেলা তো আমাদের কোনো কাজ থাকে না, অফিস ওয়ার্ক অথবা ধরুন আমাদের বিজনেস বা ইত্যকর কোনো কিছু থাকে না, কিন্তু লোকেরা অপরাধে কিন্তু রাতের বেলা বেশি বেশি তারা নিমজ্জিত হয়। ইউরোপ আমেরিকা জুড়ে আমাদের সিস্টার্স এন্ড ব্রাদার্স আপনারা যারা আছেন, দিনের বেলা তারা কর্মক্লান্ত, কিন্তু রাতের বেলা সেখানে সকল ধরনের অপরাধগুলো এর মধ্যে তারা নিমজ্জিত হন। সেগুলো ধরুন আপনার সেই অ্যালকোহলিজম এন্ড প্রস্টিটিউশন ইত্যকার সহ যত কিছু, সবকিছুর মধ্যে কিন্তু লোকেরা, অথবা ধরুন আমরা যদি বেহায়াপনা বা অশ্লীলতার কথা বলি, তাহলে এগুলোর মধ্যে লোকেরা রাতের বেলা নিমজ্জিত হয়। কিন্তু এই অবসর সময়গুলোতে যারা আল্লাহ সবচেয়ে বেশি প্রিয়, তারা কিভাবে কাটায়? এ পার্ট অফ দেয়ার night time they keep themselves standing in prayer and they get closer to Allah subhanahu wa ta'ala regularly, এবং 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 হচ্ছে তারা প্রগ্রেসিভলি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হয়েই থাকে। এক নাম্বার। দুই নম্বর বিষয় হচ্ছে, আপনি জানেন যে সালাফরা বলেছেন আপনি রাতের বেলা যতটুকু সময় আল্লাহর জন্য ব্যয় করবেন, ততটুকুই মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আখিরাতে প্রদান করবেন। যতটুকু মর্যাদা ততটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আখিরাতে প্রদান করবেন। এই লিজার পিরিয়ডটা যাতে আমরা একেবারেই কাটাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ও দি পিপল, খুযু মিনাল আ'মালি মা তুতিকুন, তোমরা তোমাদের সামর্থ্য অনুসারে কাজ করো। ফা ইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু, তোমরা বিরক্ত না হওয়া পর্যন্ত আল্লাহ বিরক্ত হন না। ওয়া ইন্না আহাব্বাল আ'মালি ইলাল্লাহি মা দামা ওয়ালাউ ক্বাল্লা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ সেটি যেটি অব্যাহতভাবে লোকেরা করে, যদিও কম 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 করে। এই যে আপনারা একটা কাজ শুরু করেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা কিন্তু একটা কোরআনিক ল্যাঙ্গুয়েজের একটা কোর্স শুরু করেছেন। কোরআনিক ল্যাঙ্গুয়েজের পাশাপাশি আমি অনেক কিছু আনতে চেয়েছিলাম, কিন্তু আমি চেয়েছি গোটা রমাদানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম রমাদানে তিনি এক্সটেন্সিভলি ইন্টেন্সিভলি তিনি এঙ্গেজ থাকতেন কোরআনের সাথে, এই জন্য আমি চেয়েছি যে কোরআনের বাইরে অন্য কোনো জিনিসই আপনাদেরকে নিই না। কিন্তু এর বাইরে আমরা ধরনের যে কোরআনিক আরবিক ব্লেন্ডেড নামে আমরা করেছি, সেখানে আরো অনেকগুলো জিনিস এনেছি। এর পাশাপাশি আমার আরো কিছু এলিমেন্ট আমি আপনাদের সামনে আনতে চাই। আমার এই জাতীয় কোর্সগুলোর মাধ্যমে আমি হাই থট অফ দি স্পিরিচুয়াল থটস অফ দি স্পিরিচুয়াল লিডার্স অফ ইসলাম, ইসলামের বড় বড় নেতৃবৃন্দ যারা, মানে স্কলার যারা ছিলেন, তাদের থট গুলো কি, জীবন সম্পর্কে তাদের ফিলোসফি, দর্শন গুলো কি, এগুলো একটু আপনাদের সাথে আলোচনা করতে চাই। বিশেষ করে আমি আলোচনা করতে চাই আপনাদের সাথে যে আপনাদের ফ্যামিলি মেইনটেনেন্স অথবা ফ্যামিলি ম্যানেজমেন্ট, বিশেষ করে আপনার পার্সোনাল লাইফ ম্যানেজমেন্ট, বিশেষ করে আমি বলতে চাই স্পিরিচুয়াল লাইফ ম্যানেজমেন্ট, বিশেষ করে আমি বলতে চাই যে প্যারেন্টিং, যেটাকে এখন এই পৃথিবীতে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মনে হয়। হাউ টু ব্রিং আপ দি চিলড্রেন, how to bring up the children, how to upkeep the children, how to keep their upkeeping, upbringing righteous, pious, এটা কিভাবে আমরা করতে পারি, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখনকার সময় সবচেয়ে বড় টেনশনের কারণ হচ্ছে যে the children are becoming wayward, তারা কিন্তু ওয়েওয়ার্ড হয়ে যাচ্ছে। এই যে বিষয় এখন আমাদের বাচ্চাদের অবস্থাটা হচ্ছে যে প্যারেন্টসদের মুখের সামনে একটু কড়া কথা, একটু চোখ রাঙানি না দিতে পারলে সে এখন যে বড় হয়েছে এটার কোনো, এটা বোঝা যায় না। ওইটা একটু যদি একটু রাগানি না দিতে পারে, তাহলে সে বড় হলো কিভাবে বোঝা যাবে? এটাকে একটা সিম্বল, সিম্পটম, একটা ইন্ডিকেশন, একটা সাইন হিসেবে তারা গ্রহণ করছে। এটা আমাদেরকে বোঝা দরকার যে আমাদের শিশুদেরকে আমরা কি আদর্শে বড় করে তুলবো। এই জন্য আমি বলি, নারিশ দি নেক্সট জেনারেশন, নারিশ দি নেক্সট জেনারেশন। আপনার পরবর্তী জেনারেশনকে আপনি নারিশ করুন। কিভাবে করবেন? স্পিরিচুয়ালি তাদেরকে নারিশ করুন। এটার জন্য আমি কিছু আলোচনা ধারাবাহিকভাবে প্রতিদিন হয়তো 5-10 মিনিট করে আমি আলোচনা করব। এগুলো আপনাদের জন্য নিয়ে আসবো। অনেকে বলতে পারেন আমি বুড়ো হয়ে গেছি। আমাদের কিন্তু আপনারা যারা কোরআন কি বলে জানেন? কোরআন কিন্তু মানে যারা ধরুন জন্ম দিয়েছে তাদেরকে শুধুমাত্র পিতামাতা বলে না। ইভেন কোরআন বলেছে দাদা দাদি, নানা নাতিদেরকেও কিন্তু পিতামাতা বলেছে। meaning that your forefathers, what does it mean? তোমার বায়োলজিক্যাল ফাদার এবং তোমার দাদা অথবা তোমার নানা, এদেরকেও কিন্তু কোরআন ফাদার্স এর এবং তাদেরকে মাদার্স এর ক্যাটাগরিতে নিয়ে এসেছে। এই জন্য আধুনিক যুগে, বর্তমান যুগে পিতা মাতাদের চেয়ে অনেক বেশি ভূমিকা রাখতে পারে দাদা দাদি বা নানা নানি।
তাদের নাতি নাতিনদের আপব্রিঙ্গিং এর ক্ষেত্রে। সেজন্য এই বিষয়টিও আমাদের অবশ্যই অবশ্যই জানা দরকার। সর্বশেষ যে কথা আমি বলতে চাই, লিকুল্লিন ইলা শাওবিল উলা হারাকাতুন ওয়ালাকিন আজিজুন ফির রিজালি সুবাতু। অনেকেই চায় তারা তারা অনেক উচ্চতা তারা পৌঁছবে, অনেক উচ্চতায় তারা পৌঁছবে, কিন্তু রিয়েল চ্যালেঞ্জ ইজ ইন কনসিস্টেন্সি। মূল সমস্যাটা হলো কনসিস্টেন্সির মধ্যে, আমরা কনসিস্টেন্টলি কাজটি করে যেতে পারি কিনা। অনেকেই কিন্তু দেখুন, এখানে কিন্তু আমরা প্রায় 350 লোক জয়েন করেছিলাম, কিন্তু সবাই কিন্তু এখন নাই। এখন ধরেন 150 অথবা তার চেয়ে একটু বেশি উঠানামা করে, তাহলে অন্যরা কিন্তু তারা তারা কিন্তু কিপ আপ করতে পারেনি। এই কিপ আপ করতে পারাটাই হচ্ছে রিয়েল চ্যালেঞ্জ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে লক্ষ্য করে, ইয়া আব্দুল্লাহ লা তাকুন মিসলা ফুলানিন কানা ইয়াকুমু মিনাল লাইলি ফাতারাকা কিয়ামাল লাইল। হে আব্দুল্লাহ, তুমি ওই ব্যক্তির মতো হইও না যে একবার তাহাজ্জুদের নামাজ শুরু করেছিল এরপরে সে ছেড়ে দিয়েছে। না, তুমি সেরকম হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটা ছিল যখন তিনি কোনো কাজ করতেন তখন এটাকে তিনি গিট দিয়ে বাঁধতেন যাতে কোনো অবস্থায় এটা ছুটে না যায়। এই বাঁধার কথাটি আমি আপনাদেরকে এতটুকু কথা আমি আলোচনা করে তারপরে আমি আমাদের যে মূল যে ক্লাস, সেই ক্লাসের দিকে আমি যাই। আপনাদেরকে আমি সরি যে আমরা 4টায় শুরু করার কথা, আমরা কিন্তু অলরেডি 5টা বেজে গিয়েছে। আমি অন্যদেরকে বলবো যে আপনারা একটু বলে রাখেন যারা 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 আমাদের সাথে এই যে আমাদের জমে জয়েন করতে পারেনি, তারা যাতে সোশ্যাল মিডিয়াতে আমরা দিয়ে দিয়েছি, এটা আমাদের সেখানে দেওয়ার কথা না, তারপর আমরা দিয়ে দিলাম, তারা যাতে সেখানে জয়েন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে যাতে যে কোনো অবস্থায় হোক না কোনো দিন বুঝার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। তো আমরা একটু আমাদের তাহলে ক্লাসের দিকে যাই, যেটা আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করছিলাম। লেট আস স্টার্ট। এর মধ্যে আমাদের 2.5 বছর একটা মেয়ে আছে, আচ্ছা আচ্ছা ব্ল্যান্ডের কোর্সে যে ক্লাসটা গতকাল ফেসবুকে দেওয়া যায় সেটা কিভাবে পাবো? আমি দিয়ে রাখবো ইনশাআল্লাহ। সবকিছু দেওয়া হয়েছে of this post please also জি ইনশাআল্লাহ, it is also blessing for Allah subhanahu wa ta'ala, যে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইয়ে করুক ইনশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সুস্থ রাখুন, সেটা আমরা ইনশাআল্লাহ ইয়ে করছি। তো লেট আস স্টার্ট। আমরা যেটা বলছিলাম যে আমি আজকে কিছু এমনি এক্সারসাইজ করাবো আপনাদেরকে। গত ক্লাসের বিষয়টা আপনারা যারা পেয়েছেন, আমি এটাকে আবার একটু কিছুটা কারেকশন করেছি। আপনারা শুধু আপনাদের শীটটার সাথে মিলিয়ে নেবেন, যেই পেজগুলো এক্সট্রা, এই পেজগুলোকে আপনারা একটু ইয়ে করে নেবেন। আমাদের যে পেজটা আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকে অবশ্য এর মধ্যে ইয়ের সময় হয়ে গেছে, সালাম ফেরানোর পূর্বে সালাম ফেলে, কিন্তু বাংলাদেশে না, ঠিক আছে। সৌদি আরবে আপনি যেটা করছেন দ্যাট ইজ মোর কারেক্ট। আচ্ছা, এই কথাটা আমরা গতকাল আপনাদেরকে বলেছি, এটা একটু খেয়াল করুন। আমরা কি বলেছি? লেট আস বিগিন। আচ্ছা, আমি আপনারা একটু আমার ইয়ের দিকে তাকাবেন। আমি আপনাদেরকে বলি, মূল শব্দটি যদি 3 অক্ষর বিশিষ্ট হয় তাহলে সেটাকে আমরা ফেইলে মাদিতে রূপান্তরিত করব কিভাবে? ফেইলে মাদিতে রূপান্তরিত করার জন্য মূল শব্দগুলোকে আমরা যা করি, এখানে একটু দেখুন আপনারা। মূল শব্দটা যদি হয় সামিআ, তাহলে এর সাথে আমরা দ্বিবচন করার জন্য শুধুমাত্র একটা আলিফ যোগ করছি, আলিফ। সামিআ, বহুবচন যোগ করার জন্য আমরা উ যোগ করছি, সামিউ। নারীবাচকের জন্য শুধু আমরা একটা সাকিন যুক্ত তা যোগ করছি, সামিআত। আর দ্বিবচনের জন্য এই যে আ, সামিআতা। দ্বিবচনের জন্য কি? আ, সামিআতা, এই যে আ। বহুবচনের জন্য সকল ক্ষেত্রে একটা নুন এটা আমরা যোগ করছি, শুধু নুন জবর না। যেমন সামিআনা, দেখুন সামিআ এর সাথে আমরা নুন যোগ করে দিলাম, সামিআনা। এরপরে তো ওই যে তা তুমাতুম তি তুমাতুন্না, তুনা, তা তুমাতুম তি তুমাতুন্না, তুনা, তা তুমাতুম তি তুমাতুন্না, তুনা। এই শীটটি আজকে আমি গত রাতে এবং আজকে ধরে এতটুকু ডেভেলপ করেছি, আমরা আরেকটু সহজে কিভাবে সেখানে অগ্রসর হতে পারি। তাহলে একবার খেয়াল করুন, মূল শব্দ 3 অক্ষর বিশিষ্ট, এটাকে যদি আমরা ফেলে মাদির বিভিন্ন ইয়েতে রূপান্তরিত করতে চাই, তাহলে দ্বিবচন, সাধারণত দ্বিবচনের ক্ষেত্রে এখানে একটা আলিফ যোগ করব। সামিআ মানে হলো তারা দুজন শুনেছে, সামিআ সে একজন শুনেছে, সামিআ তারা দুজন শুনেছে। আর যদি এটাকে বহুবচন করতে চাই তাহলে শুধু উ যোগ করব, সামিউ তারা সকলে শুনেছে। এখন একবচন নারীবাচক যদি হয় তাহলে সামিআ এর সাথে শুধু একটা তা যোগ করব, সামিআত, একটা তা যোগ করে দিলাম, দেখেন সামিআত। তারপরে সামিআর সাথে আমরা ওই যে সামিআত তো যোগ করলাম, সামিআতা একটা আলিফ যোগ করলে এটা দ্বিবচন হয়ে যায়,
সামিআতা হয়ে গেছে। আর শুধু নুন জবর না যোগ করব আমরা এটাকে নারীবাচক বহুবচন করার জন্য, যেমন সামিআনা, তারা সকল নারী শুনেছে। আর তা জবর তা মানে তুমি, তা জবর তুমা মানে তোমরা দুইজন, তোম মানে তোমরা সকল পুরুষ, তি মানে তুমি একজন নারী, তুন্না মানে তোমরা সকল নারী। তা তুমা তুম, তি তুমা তুন্না। আর তাপেশ তু মানে হলো আমি, নুন আলিফ জবর না মানে কি আমরা। এখানে এবারে দেখুন তো নাজালা, এটাকে যদি আমরা বলি, এবার আমি কতগুলো ভার্ব এখানে আপনাদেরকে দিয়েছি, এই ভার্ব গুলো আপনারা খেয়াল করবেন। এই যে ভার্ব গুলো অনেকগুলো আফআল আমি দিয়ে দিয়েছি, আফআল গুলো দেখুন। প্রথমত আফআল, সরি এখানে অর্থ না, এটাও ফেল হবে, ভার্ব এখানে একটু মিস্টেক আছে। ধরুন এগুলো হলো সব ভার্ব। আপনারা প্রথমত বলুন নাসরা, নাসরাকে আপনি 3m1 বানান তো, 3m1, 3m1 মানে হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ম্যাসকুলিন, মানে সে একজন পুরুষ সাহায্য করেছে, সে একজন পুরুষ সাহায্য করেছে। এই যে আমরা এখানে বলেছি অরিজিনালি তো একরকম থাকবে, এর মধ্যে কোনো পরিবর্তন হবে না, নাসরা এক্স্যাক্টলি। যদি আমরা বলি, খেয়াল করবেন আপনারা, এটা সে একজন পুরুষ সাহায্য করেছে। আমরা যদি বলি তারা দুইজন নারী সাহায্য করেছে, তারা দুইজন নারী সাহায্য করেছে, নাসরাতা, তারা দুইজন নারী সাহায্য করেছে। এই যে এখানে দেখুন সামিআত, আমরা বলেছি শুধুমাত্র একটা তা যোগ করবো একজন নারীকে বোঝানোর জন্য, আর একটা আলিফ তো আমরা যোগ করে দেবো ওই নারীবাচকের সাথে, তাই না? একটা আলিফের যোগ করে দেবো, তাহলে 3f2 এর জন্য হবে এই নাসরা, কিন্তু ঠিকই থাকলো নাসরাতা। আমরা একটু আপনাদেরকে আমি একটু প্র্যাকটিসে নিয়ে যাই। আপনারা কি এই আমি একটা শীট দেখাচ্ছি, এটা কি আপনি দেখতে পাচ্ছেন? একটা সেকেন্ড, আমি আপনাদেরকে একটা প্র্যাকটিসের শীট দেখাই। এই প্র্যাকটিসের শীটটা একটু আপনারা আমার সাথে খেয়াল করবেন। প্র্যাকটিসের শীটটা যদি আমি আপনাদেরকে দেখাই, বড় করে আমি দিচ্ছি, বড় করে আপনারা একটু দেখার জন্য। ওকে, একটু বড় করে আমরা দেই। লেট আস সি। কলমটা বন্ধ করে দিন, নয়তো আবার কেউ আচ্ছা আচ্ছা, কলমটা বন্ধ করে দেবো আমি। আচ্ছা, এখানে কলমটা কই, কলমটা, ওকে কলমটা বন্ধ করে দিলাম। এখন এইটাকে আপনারা একটু দেখুন, আমি জিনিসটাকে আপনাদেরকে একটু প্র্যাকটিসের মধ্যে দেখাতে চাই। আচ্ছা, এর মধ্যখানে আসি। ধরুন মূল শব্দটা যদি হয়, একটু বড় করে দেখছি আমি। নুন শব্দটা হলো না, নুন, এটা আরো একটু বড় করে নিই আমরা, যাতে আপনারা দেখতে পান। আচ্ছা, তাহলে দেখুন তো, নুন দেখলেন না, নুন জবর না, সোয়াদ জবর স, রা, সোয়াদ জবর স, রা জবর র, এটা হলো নাসরা। এই শব্দটির সাথে আমরা কি যোগ করব বলুন তো? শুধু আলিফ যোগ করব দ্বিবচনের জন্য, তখন কি হবে? নাসরা। উ যোগ করব কি করার জন্য? বহুবচন করার জন্য, পুরুষবাচক বহুবচন, নাসরু। শুধু তা যোগ করব একজন নারীকে বোঝানোর জন্য, নাসরাত, একজন নারী, নাসরাত। আর তার সাথে একটা আলিফ, ওই যে আমরা বললাম দ্বিবচন করার জন্য আলিফ যোগ করব আমরা, নাসরাতা। আর এই শব্দের সাথে শুধু নুন জবর না আমরা যোগ করে দেব কি করার জন্য? বহুবচন করার জন্য, তারা সকল নারী করেছে, তারা সকল নারী করেছে। এরপরে তো আমরা বলেছিলাম এই যে তু, তাই এখানে মূল ঘটনা। যদি তার উপর সাকিন থাকে তাহলে সে একজন নারী, তার উপর যদি জবর থাকে তুমি একজন পুরুষ, তাইর নিচে যদি জের থাকে তুমি একজন নারী, আর তাইয়ের সাথে যদি মিম আলিফ জবর মা থাকে তুমা, তোমরা দুইজন পুরুষ অথবা তোমরা দুইজন নারী। তোম মানে হলো তোমরা সকল পুরুষ, আর তুন্না তাসদীদ যুক্ত, তুন্না মানে হলো, সরি, তুন্না মানে হলো তোমরা সকল নারী, নাসর তুন্না, তোমরা সকল নারী, তোমরা সকল, রা উইল কন্টেইন সাকিন, এক্স্যাক্টলি। তারপরে হলো, আর যদি আমরা বলি নাসর তু, তাপেশ তু, খেয়াল করুন তো, নাসর তু মানে আমি, নাসর তু, তাহলে তায়ের মূল খেলাটা হলো তা নিয়ে, আর নাসর না মানে হলো আমরা, নাসর না। আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনারা কি এই শীট যেটা আমি করছি এটা কি আপনি দেখতে পাচ্ছেন কিনা? ওয়ার্কশিটটা আমি যেটা দেখাচ্ছি, ওয়ার্কশিট, ইজ ইট ভিজিবল টু ইউ? এটা কি আপনাদের কাছে ভিজিবল? ওকে, তাহলে আমরা, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমরা আবার দেখি নাসরা শব্দটা, তাহলে এটা দেখুন তো, নাসরা আমরা যদি দ্বিবচন করতে চাই তাহলে নাসরা, তারা দুজন পুরুষ সাহায্য করেছে, তারা সকল পুরুষ সাহায্য করেছে, নাসরু। সে একজন নারী সাহায্য করেছে, নাসরাত, তাই না? তারা দুজন নারী সাহায্য করেছে, নাসরাতা, তারা দুজন নারী সাহায্য করেছে। কারণ আমরা বলেছি আলিফ এনে দ্বিবচন করা হয়,
তাই না? শুধুমাত্র পার্থক্যটা হলো একজন বহু নারীকে বোঝানোর জন্য শুধু কি একটা বহু নারীকে বোঝানোর জন্য শুধু একটা নুন জবর না আনা লাগে। এটা আপনি যেই কোনো, এখানে আমি নাসরা বললাম তো, আমি অন্য কিছু বলি। এখানে আসুন তো, আমরা বললাম আমরা বললাম র বা, দ র বা, এখানে দ র বা, তাহলে দরাবা মানে সে একজন পুরুষ প্রহার করেছে। দরাব না যদি আমরা বলি তাহলে তারা সকল নারী প্রহার করেছে, যদি দরাব না বলি। এখন আপনি আসেন, আমরা সেটা বাদ দিয়ে যদি আমরা যদি এখানে ফাতাহনা বলি, ফা তাহ না মানে খুলেছে, ফাতাহনা তারা সকল নারী খুলেছে, ফাতাহনা তারা সকল নারী খুলেছে। এবার আমরা আসি সামিআনা, সিন জবর সা, না, সামিআনা, সামিআনা তারা সকল নারী শুনেছে। সামিআনা, this is very true to understand. সামিআনা, এখন কি আপনি বুঝতে পারলেন কিনা? সামিআনা তারা সকল নারী শুনেছে। আমি কিন্তু প্রতিদিন চিন্তা করি, আমি গত মানে এইটা শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই আমি চিন্তা করি যে এটাকে আরো সহজ কিভাবে করা যায়, আরো সহজ টেকনিকটা আপনাদের কাছে যেটা ভালো লাগবে এটাকে আপনারা বলবেন যে না ঠিক আছে এইটাকে আপনি কন্টিনিউ করেন। তাইলে আমাদের জন্য হয়তোবা আমার জন্য আমি প্রতি মুহূর্তে ডেভেলপ করার চেষ্টা করছি। এটা তো অনেকটা এক্সপেরিয়েন্সের ব্যাপার যে কিভাবে আরেকটু সহজ করা যায়। এখন আমরা তাইলে এরপরে তায়ের খেলা বলেছিলাম, আমরা তায়ের খেলা। তা সামিআতু আমি শুনেছি, না আমরা তা যদি বলি সামিআতা তুমি একজন পুরুষ শুনেছো, সামিআতি তুমি একজন নারী শুনেছো, আর সামিআতুমা এটা তোমরা দুজন পুরুষ অথবা তোমরা দুজন নারী শুনেছো। সামিআতুমা তোমরা দুজন পুরুষ বা তোমরা দুজন নারী শুনেছো, যে মা এক আলিফ কিন্তু আছে, এটা খেয়াল করবেন। আর আমরা যদি বলি সামিআতুম, তুম মানে তোমরা সকল পুরুষ শুনেছো, আর তুন্না মানে হলো তোমরা সকল নারী শুনেছো, তুন্না তোমরা সকল নারী শুনেছো। এরপর হলো তু মানে আমি, আর না মানে কি? তু মানে আমি, নুন আলিফ জবর না মানে হলো আমরা। এখন তাহলে আবার আমি বলি, মূল খেলাটা হলো তা দিয়ে, ফেলে মাউদি এর মূল খেলাটা কি দিয়ে? তা দিয়ে। এটা হলো একজন নারীকে বোঝায় সাকিন যদি হয় সামিআত, আর যদি তায়ের জবর থাকে সামিআতা তুমি একজন পুরুষ, সামিআতি তুমি একজন নারী, সামিআতু মা তোমরা দুজন পুরুষ অথবা তোমরা দুজন নারী, সামিআতুম তোমরা সকল পুরুষ, সামিআতুন না তোমরা সকল নারী, সামিআতু আমি, আর সামিআনা মানে হলো আমরা। তাহলে আমরা এখানে কি দেখলাম? মূলত এই তায়ের মূলত খেলাটি তা তুমা তুম তি তুমা তুন্না, বলুন তা তুমা তুম তি তুমা তুন্না তু না, তা তুমা তুম তি তুমা তুন্না তু না, তা তুমা তুম তু তি তুমা তুন্না। আর কি হলো? তা তুমা তুম তি তুমা তুন্না, এরপরে কি? তু এবং না। নাও উইথ আলিফ মিন্স আমরা, এক্স্যাক্টলি নাও উইথ আলিফ মিন্স আমরা, এটাই আমরা বলছি। আচ্ছা এখন আজকে আপনারা আলহামদুলিল্লাহ ফিজিবল টু এক্সপ্লেইন দ্য এক্সাম্পল। ওকে ইনশাআল্লাহ আমরা এই বোর্ডটা আমরা ব্যবহার করছি। আচ্ছা ক্যাম্পাসের মতো অনেকে বলছেন দিস ভেরি ওকে, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে তাহলে এখন আমরা বুঝলাম। তাহলে হ্যাঁ এখন হ্যাঁ কি দেখা যাচ্ছে না? না দেখা যাচ্ছে না, সবাই দেখছে তো। আচ্ছা এখন আমরা দেখুন, এটাকে সামিয়া দিয়ে তো আমরা বললাম, এবার আমরা এটাকে কাতালা দিয়ে বলি, ক তা লা, তাই না? কাতালা কি করেছেন? কেতাল করেছেন। তাহলে কি হবে? আমরা যদি বলি কাতালা তো এক বচন, তারা দুজন যুদ্ধ করেছে, মারামারি করেছে, কাতালা তারা সকল পুরুষ করেছে, কাতালু সে একজন নারী করেছে, কাতালাত তারা দুজন নারী করেছে, কাতালাতা তারা সকল নারী করেছে, কাতাল না শুধু নুন জবর না। আর তুমি একজন পুরুষ করেছো, কাতালতা তোমরা দুজন পুরুষ করেছো, কাতাল তু মা তোমরা সকল পুরুষ করেছো, কাতাল তুম তুমি একজন নারী করেছো, কাতালতি তোমরা দুজন নারী করেছো, কাতাল তুমা তোমরা সকল নারী করেছো। ওই যে নুন কিন্তু
নারীবাচকের জন্য, কাতালতুন্না ওইখানে ছিল শুধু নুন আর এখানে হলো তাসদীদ যুক্ত নুন। এরপর হলো কাতালতু আমি আর কাতাল না হলো কি আমরা। ওকে, এখন আমরা আরেকটা ভার্ব দিয়ে এটাকে একটু প্র্যাকটিস করি, তা হলো জাহাদা, জিহাদ করেছে। জাহাদা, জাহাদা। এবার বলুন তো জাহাদা, জাহাদা। এখন যদি আমরা আলিফ দিয়ে করি জাহাদা, তারা দুজন জিহাদ করেছে। জাহাদা মানে কি? তারা দুজন জিহাদ করেছে। হ্যাঁ, ফেল মুদারিটা এখন এইভাবে আমরা এখনই বলবো ইনশাআল্লাহ, অল্টারনেটিভ অফ ওয়াইড। ওকে, তারপরে আমরা বলি জাহাদা, বহুবচন দিলে আমরা কি বলবো? জাহাদু, জাহাদু। তারপরে আমরা বললাম জাহাদাত, একজন নারী জিহাদ করেছে। জাহাদাতা, দুজন নারী জিহাদ করেছে। জাহাদ না, জাহাদ না, তারা সকল নারী জিহাদ করেছে। এরপর হলো জাহাদতা, তা তুমাতুম, তি তুমাতুন্না, তা তুমাতুম, তি তুমাতুন্না, তু এবং না, তু এবং না। এখন আমরা এই যে জাহাদার পরে অন্য একটা ফরম্যাটে আসি, ফরম্যাটটা হলো নাজ্জালা। এটা একটু খেয়াল করবেন আপনারা, আমি কিন্তু অনেক ফরম্যাটে আপনাদেরকে নিচ্ছি। নাজ্জালা, 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 এটা একটু আপনারা দেখুন। নাজ্জালা, নাজ্জালা দিয়ে এবার একটু আপনারা বলুন নাজ্জালা। আলিফকে যদি আমরা বলি নাজ্জালা মানে সে একজন নাজিল করেছে। নাজ্জালা, তারা দুজন পুরুষ নাজিল করেছে। নাজ্জালু, তারা সকল পুরুষ নাজিল করেছে। নাজ্জালাত, এই যে তায়ের খেলা শুরু হয়ে গেল, সে একজন নারী নাজিল করেছে। নাজ্জালাতা, তারা দুজন নারী নাজিল করেছে। আর বহুবচন নারীর জন্য শুধু নুন জবর না, মনে আছে আপনাদের? নাজ্জালনা, নাজ্জালনা। এই যে নাজ্জাল শুরু হলো, যে নাজ্জাল, এরপর থেকে শুধু নাজ্জালই থাকবে। নাজ্জাল না, নাজ্জাল তা, তা তুমাতুম, তি তুমাতুন্না, তু না, তা তুমাতুম, তি তুমাতুন্না, তু না, নাজ্জাল না। এটা আমরা নাজ্জালা দিয়ে দেখলাম। এবার আমরা একটু অন্য একটা শব্দ দিয়ে দেখি, সেটা হচ্ছে আপনারা সেটা আপনারা পড়েছেন, যেমন ধরুন তা, তা ক, ক বা লা, তাকাবালা, তাকাবালা মানে তারা দুজন পরস্পর মোকাবেলা করেছে। তারা দুজন পরস্পর সাক্ষাৎ করেছে, মুখোমুখি হয়েছে। আমরা বলি না মোকাবেলা, মোকাবেলা করা, এই তাকাবালা মোকাবেলা, সামনাসামনি হওয়া। তারা দুজন সামনাসামনি হয়েছে। এখন আপনি এখানে এখানে সামনাসামনি হয়েছে। এখন যদি আমরা বলি পরস্পর বোঝানোর জন্য দ্বিবচন তাকাবালা, যদি বলি তারা সকলে, তাকাবালু পুরুষবাচক। আর আমরা যদি বলি কি নারীবাচক, তাহলে তাকাবালাত, তাকাবালাত। আমরা যদি বলি নারীবাচক। আর দুজন নারীকে যদি আমরা বলি, can we please do the complete word after adding alif ta tunna? আচ্ছা, কি হলো আলিফ তা তুন্না। ওকে, এটা আমরা এখানে করছি। তাহলে আপনারা দেখেন, যদি আমরা বলি তাহলে কি হলো এটা? প্রথমত আমরা এটা বললাম, তাহলে আলিফ দিয়ে আমরা প্রথমত করলাম। 2 নম্বর আমরা কি করলাম? ও, দেখুন ও। 3 নম্বর আমরা কি বললাম? এটা হতো 1 নম্বরে আমরা করলাম, 1 নম্বর ওটা রইলো। 2 নম্বর হলো, আচ্ছা এখানে আমরা করি, এই জায়গাটাতে আমরা করি, এখানে আপনি একটু দেখেন। তাহলে প্রথমত হলো তাকাবালা, ওকে। 2 নম্বর কি? তাকাবালা। এবার 3 নম্বরে আসি, তাকাবালু, সরি 3 নম্বরে আসি আমরা, তাকাবালু। তারপরে আসলাম আমরা তাকাবালাত, তারপরে আমলাম তাকাবালাতা, তারপরে আসলাম তাকাবালনা, তারপরে আসলাম তাকাবালতা, তারপরে আসলাম তাকাবাল তুমা, তো মা, তারপর আসলাম তাকাবাল, এরপর আপনি দেখুন তাকাবাল তুম, তারপরে আসলাম তাকাবাল তি, তাকাবাল তি, তি একটা সেকেন্ড, তাকাবাল তি, তাকাবাল তি, আবার আসলাম তাকাবাল তুমা, তারপরে আসলাম কি তাকাবাল তুন্না, এরপরে আসলাম তাকাবাল তো, তারপরে আসলাম তাকাবাল না। ওকে, যেই কোনো ভাবেই আপনি এই শব্দটাকেই ধরেই আপনি আগে পরে শুধুমাত্র যে কোনো ভাবে হোক এটাকে আপনি বুঝে দিতে পারেন। শুধু আগে পরে যে কোনো ভাবে হোক এটাকে আপনি অ্যাড করে নিলে কিন্তু আমাদের হয়ে যায়। তো এতটুকু কি আপনাদের কাছে ক্লিয়ার কিনা? এতটুকু আমরা একটু দেখি। ওকে, এতটুকু যদি আপনাদের কাছে ক্লিয়ার হয় তাহলে আমরা একটু নেক্সট স্টেজে আমরা যাব। নেক্সট স্টেজ, কারণ আমাদের আর অনেক বিষয় আছে, অনেক বিষয় আছে।
তো আচ্ছা আমি একটা সেকেন্ড একটু দেখি আমাদের সোশ্যাল মিডিয়ার কি অবস্থা। এখানে আমাদের ব্রাদার্স এবং সিস্টার্স, আমি তাদেরকে নিয়ে টেনশনে আছি, কারণ তারা তো জয়েন করতে পারছে না আসলে। আনফরচুনেট, আই এম ভেরি মাচ সরি ফর দিস। আমি কিন্তু গতকালই এটাকে আমরা সমাধান করেছিলাম, যাতে এই জটিলতা কোনো অবস্থায় তৈরি না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই তো প্ল্যানের মালিক। ওকে, আমরা এখন যদি আমরা এটুকু যদি বুঝতে পারি, তাহলে এরপরে আমরা একটু যাই আরো কিছু শব্দ দিয়ে আমরা একটু বুঝতে চাই। যেমন ধরুন আমরা আমরা আর কি করতে পারি, যেমন আলিফ, সিন এবং তা, আপনারা জানেন এটা আমরা বলেছিলাম। এখানে আমাদের এটা কই, ওকে, এখানে আপনারা আসেন, যেটা এক ধরনের ফর্ম আছে আলিফ, সিন এবং তা মূল শব্দের আগে। মূল শব্দটা হলো যেমন ধরুন নুন, সদ, র, নাসরা। নুন মূল শব্দটা কি? নাসরা। এটা আপনাদের মনে আছে কিনা এটা খেয়াল করেন একটু কাইন্ডলি। মূল শব্দ হলো নাসরা। এই নাসরা এর পূর্বে, এই জাতীয় শব্দের পূর্বে যদি যে কোনো মূল শব্দের পূর্বে, একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে, মূল শব্দটা যে নাসরা, আচ্ছা কলা দিয়ে আমি বলছি, মূল শব্দটা যদি এইরকম হয়, মূল শব্দটা 3 অক্ষর বিশিষ্ট, 3 অক্ষর বিশিষ্ট শব্দের শুরুতে যদি আলিফ, সিন, তা অথবা শুধু সিন, তা না হয়, তাইলে সেটা কোন জিনিস চাওয়া বোঝায়। কোন জিনিস কি করে? সেটা চাওয়া বোঝায়। তো আপনারা দেখুন এখানে, তার মানে যে চাওয়া। ইস্তানসরা, নাসরা মানে সাহায্য করা, কিন্তু ইস্তানসরা মানে হলো সাহায্য চাওয়া। ইস্তানসরা মানে কি? সাহায্য চাওয়া। আবার আরেকটা শব্দ এখানে দেখি, যেমন ধরুন আপনারা মূল শব্দ যদি আমরা বলি, এমনি হলো ফা মানে ফা, তা, হা। ফাতাহা মানে কি? খোলা। ফাতাহা মানে কি? খোলা। আর ইস্তাফতা মানে হলো কাউকে বলা, মানে খুলতে চাওয়া। কাউকে বলা যে এটা একটু খুলে দিন, কারো কাছে এটা চাওয়া, কারো কাছে এটা চাওয়া যে আপনি এটাকে খুলে দেন। ইস্তাফতাহা, খুলতে চাওয়া, কাউকে বলা যে আপনি এটা খুলে দেন, কোন জিনিস প্রার্থনা করা। আরেকটা জিনিস আপনাদেরকে আমরা যেমন দেখাই, একটা খেয়াল করেন যে গা, ফা, র। গাফারা মানে কি বলুন তো? ক্ষমা করে দেয়া। গাফারা মানে ক্ষমা করে দেয়া। কিন্তু যখন আপনি এর সুরে আনবেন আলিফ, সিন এবং তা, তখন এর মানে হলো ক্ষমা চাওয়া। ইস্তাগফারা, কারো কাছে ক্ষমা চাওয়া। ইস্তাগফারা মানে কি? ক্ষমা চাওয়া। ইস্তাগফারা, ক্ষমা চাওয়া। আপনারা কি এতটুকু বুঝতে পেরেছেন? চাওয়া বোঝায়। ওকে, এখন আমরা এই জায়গাটাকে একটু বলি। আপনি এটাকে এবার ধরুন রূপান্তর করতে চান, তাইলে ইস্তাগফার মানে সে ক্ষমা চাচ্ছে, ইস্তাগফারা তারা দুজন ক্ষমা চাচ্ছে। আমি পরিবর্তনটা শুধুমাত্র দেখাই আপনাদেরকে। এই জায়গাটা আমি মূল শব্দটাকে একটু ইয়ে করে দিই, ব্ল্যাক করে রাখি অন্যগুলোর মতো, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা যোগ করলাম তারা দুজন ক্ষমা চাচ্ছে, ইস্তাগফারা। তারা সকল পুরুষ ক্ষমা চাচ্ছে, ইস্তাগফারু। সে একজন নারী ক্ষমা চাচ্ছে, ইস্তাগফারাত। তায়ের খেলা শুরু হয়ে গেল কিন্তু। সে একজন নারী ক্ষমা চাচ্ছে, তারা দুজন নারী ক্ষমা চাচ্ছে, ইস্তাগফারা তা। তারা সকল নারী ক্ষমা চাচ্ছে, ইস্তাগফার না, ইস্তাগফার না। এই যে ইস্তাগফার কিন্তু শুরু হয়ে গেল, ইস্তাগফার, ইস্তাগফার। এরপর থেকে এইরকমই থাকবে। এরপরে আমরা বললাম তুমি একজন পুরুষ ক্ষমা চাচ্ছ, এই যে তা, তুমা, তুম, তি, তুমা, তুন্না। তু এবং না। তা মানে তুমি একজন পুরুষ, তুমা মানে তোমরা দুজন পুরুষ অথবা তোমরা দুজন নারী, এবং তুম মানে তোমরা সকল পুরুষ। তাদের তি মানে তুমি একজন নারী, তুমা মানে তুমি তোমরা দুজন নারী অথবা তোমরা দুজন পুরুষ, আর তুন্না মানে তোমরা সকল নারী, তু মানে আমি, এবং না মানে আমরা। তাহলে আপনারা এখন বলুন তো, ইস্তাগফার, ইস্তাগফার তু মা। ইস্তাগফার তুমা মানে কি? তোমরা দুজন পুরুষ অথবা তোমরা। এই ইস্তাগফার তুমা, তুমা এটা পুরুষ এবং নারী উভয়ের জন্য ব্যবহৃত হয়। ইস্তাগফার তুমা, তোমরা দুজন পুরুষ ক্ষমা চাচ্ছ অথবা তোমরা দুজন নারী ক্ষমা চাচ্ছ। তোমরা দুজন পুরুষ অথবা তোমরা দুজন নারী ক্ষমা চাচ্ছ। এটা আপনারা বুঝতে পারছেন। আপনারা আপনারা আমি অনুরোধ করবো আপনাদেরকে, যারা এমনি জয়েন করতে পারেনি তাদেরকে আমরা বলবো যে আপনারা সোশ্যাল মিডিয়াতেই অন্যদেরকে বলে দেন, সেখানে যাতে তারা জয়েন করে। উই আর ভেরি ভেরি সরি ফর দিস, যে আমরা আসলে এটা
I am able, I am not Zoom, I am not able to enter the class through. আচ্ছা, আমি অনেকেই কিন্তু বলছেন তারা তারা এটা জান করে ইস্তিগফার আর অথবা উস্তুগফির। না, আপনি তো উস্তুগফির তো কখনোই হবে না। মনে রাখবেন, যেই আলিফের উপর কোনোদিন জের জবর কিছু থাকবে না, ওইটাকে আপনি জের হিসাবে আপনি ধরে নেবেন। কিন্তু যদি এটার উপর কোনো কিছু থাকে তখন ওইটা হামজা হয়ে যাবে, হামজা। ওটা তখন কি হবে? হামজা। সরি, এটা ইয়ে করছে, তখন ওইটা হামজা হয়ে যাবে, তখন ওইটা হামজা হয়ে যাবে, এইরকম হয়ে যাবে। অথবা ধরুন এইরকম হয়ে যাবে, এইরকম। যদি নিচে জের থাকে, যদি ওইটা এমন হয় যে ওইটা থাকতেই হবে, এমন যদি হয় তাহলে এরকম হবে, অন্যথায় এরকম থাকবে। আপনি দেখবেন আলিফ লাম, যেই আলিফটা ওয়াসলি অর্থাৎ এটা পার্মানেন্ট থাকে না, পড়ে যায়, ওই আলিফ, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাব্বিল আলামিন, এই আলামিনের আগের আলিফের উপর কিন্তু কিছুই থাকে না। তো এতটুকু আপনি যদি বুঝতে পারেন, আমরা তাইলে ফেইলে মুদারে এর দিকে যাব। ফেইলে মুদারে এর গায়ের উপর তাসদীর হবে। জ্ঞানে সিন্স হারাকা ইজ নট মেনশন, এই যে আমরা বললাম হারাকা মেনশন না থাকলে কি হবে সেটা। আর এগুলো ফরম্যাট আজকে আমরা ইনশাআল্লাহ সময় পেলে আমরা সেটা আলোচনা করব। সেই জায়গায় আমরা যাচ্ছি এখন। এই যে ভার্বটা কিন্তু আমরা এতটুকু আপনাদের সামনে, ভার্বের এই বিষয়টি কিন্তু আপনাদের সামনে আমরা আপনাদের সামনে আমরা আলোচনা করেছি। আমি একটু আবার ওইখানে যাই, আমাদের স্ক্রিন শেয়ারিং এ এখানে যাই। এই জায়গাটাই কিন্তু আমি এখানে বলছি, আপনারা নিজেরা এটা প্র্যাকটিস করবেন, আপনারা নিজেরা এটাকে প্র্যাকটিস করবেন। যেখানে আমরা বললাম যে আপনারা কোনটা, যেমন 3F2 মানে 3F2 মানে কি? তারা দুজন, তারা 3F2 তারা দুজন নারী করেছে। আমরা বলেছিলাম নাসরাত, নারী বোঝানোর জন্য শুধু তা বোঝায়, তারা, সে, এই থার্ড পারসন কে বোঝানোর জন্য একটা তা, তার সাথে দুইজন যেহেতু একটা আলিফ যোগ করে নাসরাতা 2M1, তুমি একজন পুরুষ, নাসরাতা তা, তায়ের ইয়ে তুমি, আর এখানে হচ্ছে কি সে একজন নারী, সে একজন নারীর জন্য শুধুমাত্র সাকিন যুক্ত তা, নাসরাত। আর আমি একজন পুরুষ, তো আমি একজন নারী, এটার জন্য তু, নাসর তু, নাসর তু, তোমরা, এই যে তোমরা দুজন নারী, তাহলে নাসর তুমা, তোমরা দুজন নারী ও নাসর তুমা, তোমরা দুজন পুরুষও কি নাসর তুমা, তোমরা সকল নারী, নাসর তুন্না, তোমরা সকল পুরুষ, নাসর তুম, তুমি একজন নারী, নাসর তি, নাসর তি, আর তারা সকল নারী, নাসর না, শুধুমাত্র নুন জবর না, নাসর না, তাই না? আমরা সকল পুরুষ বা আমরা সকল নারী, নাসর না, আর তারা সকল পুরুষ, নাসওয়ারু উ, তাই না? তোমরা দুজন পুরুষ, নাসওয়ার তুমা, আর এটা তোমরা দুজন পুরুষ, তোমরা দুজন নারী, এটা মাত্র আমরা পড়ে আসলাম, নাসওয়ার তুমা, একই অর্থে ব্যবহৃত হয়। এই জায়গাটি আমরা এখানে যা দেখলাম যে এরপরে যে ফেলে মাউদের যে রূপান্তর গুলো, আপনারা এগুলো আগে গত ক্লাসে এগুলো পড়েছেন, আমি ওই জায়গায় যেতে চাই না। নতুন যে জায়গাটি আপনাদেরকে আমি এখানে ধরে দিচ্ছি, সেই জায়গাটা আমি আপনাদেরকে, এগুলো আপনারা কিন্তু গত ক্লাসে আপনারা করে এসেছেন, আমি সেই জায়গায় আবারও যাচ্ছি না, এটা আপনারা গত ক্লাসে করে এসেছেন, যেখান থেকে আপনারা বের করবেন যে কোনটার অর্থ কি। এখানে আমরা একটা নির্দেশ দিয়েছি যে এগুলো থেকে আপনারা, আমরা এখানে অর্থ দিয়েছি, এই ফেল গুলো আপনারা রূপান্তর করবেন। এখানে অনেকগুলো ফেল দিয়েছি রূপান্তর করা, যেমন ধরুন আপনি 3F2 থার্ড পারসন ফেমিনিন জেন্ডার ডুয়াল নাম্বার, ফাআল তু, ফাআল, ফাআলাতা, 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 তাহলে এখানে হবে ফাআলাতা, সামিআতা, দরাবাতা, কতালাতা, নাজালাতা, নাসরাতা। 2M1 তুমি একজন পুরুষ, ফাআলতা, সামিআতা, দরাবাতা, কতালতা, নাজালতা, নাসরাতা। তারপর হচ্ছে সে একজন নারী, সে একজন নারী, ফাআলাত, সামিআত, দরাবাত, কতালাত, নাজালাত, নাসরাত। বুঝতে পেরেছেন আপনারা? আপনাকে এতটুকু আমি এখানে বেশি সময় আমি নিতে চাই না, আপনাদেরকে এই শীটটা আমি আপলোড করে দেব, যেই ইয়েগুলো আপনারা প্রিন্ট করতে পারেন। এটা কি আপনি দেখতে পাচ্ছেন? এই শীটটা কি আপনি দেখতে পাচ্ছেন? আমি যে এক্সারসাইজ দেখাচ্ছি, ওকে, আচ্ছা। তো আপনারা এটা আপনারা প্রিন্ট করে নিয়ে আপনারা নিজেরা এটা প্র্যাকটিস করবেন কাইন্ডলি। ভার্ব ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি ভার্বের উপর আরো 4টা থেকে 5টা ক্লাস নেব ইনশাআল্লাহ।
আপনাদের সময় মতোই নেব, কোনো সমস্যা নাই। প্রয়োজনে আমরা 5টা থেকে শুরু করব, মধ্যখানে মাগরিবের ব্রেক দিয়ে আবার আমরা করব। অথবা আপনারা রাজি থাকলে এশা আমরা 7টা থেকে রাত্রে 8:30 পর্যন্ত করব। আমি আমার কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনারা কিন্তু আপনাদেরকে ভার্বটা একেবারে আমরা কি বলে না এটাকে একেবারে শরবতের মতো আমরা এটা গিলে খেলে ফেলতে চাই ইনশাআল্লাহ। তো ঠিক আছে, অনেকে হচ্ছে ইউরোপ আমেরিকা যারা আসেন তাদের জন্য কষ্ট হয়, আমাদের আরো বেশি যারা আছেন। তারপর আপনারা এটা মতামত দিয়ে রাখবেন যে আপনারা I send you some complete task, please check. Okay, আরুন ভাই, আচ্ছা আমি এটা দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমাদের যে কয়টা বেশি ক্লাস নেবেন এর মধ্যে একটা ক্লাস আমাদের কোরআন পড়া। ঠিক আছে, আমি এটা অবশ্যই নেব, অবশ্যই নেব। even is better fully understand. Thank you আজাদ ভাই, আপনি তো বুঝবেন আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আয়াত মেমোরাইজেশন এর কি কোনো টেকনিক আছে? জি ইনশাআল্লাহ, আমি সেই টেকনিক আপনাদেরকে অবশ্যই জানাবো ইনশাআল্লাহ, এটা আলোচনা করব। ওকে, অলরাইট, থ্যাংক ইউ। তাই এইটাকে আপনারা প্র্যাকটিস করবেন, এটা আপনারা প্র্যাকটিস করবেন। আমি এই প্র্যাকটিসটা আপনাদের জন্য দিয়ে রাখলাম। আমার সময় অনুযায়ী, আমার সময় কোনো প্রবলেম নেই ইনশাআল্লাহ, দোয়া করবেন ইনশাআল্লাহ। পুরো কভার করতে টাইম নিয়ে একটু পোল ক্রিয়েট করুন। আচ্ছা, আমার মনে হয় টাইম নেই, তাহলে আপনাদের কাউকে বলি যে একটু টাইম নিয়ে একটা পোল ক্রিয়েট করুন এখানে। আপনারা যারা এখানে অনেক এক্সপার্ট আছেন, এটা আগামীকাল আমি 7টায় করলাম প্রয়োজনে, কিন্তু টাইম নিয়ে একটা পুল ক্রিয়েট করুন। আমি একটু দেখতে চাই যে প্রত্যেকের মতামত সেখানে কি। যারা অফলাইনে, যারা অনলাইনে আছেন, তারাও একটু আমাদেরকে জানাবেন যে টাইমের ব্যাপারে আপনারা কি বলছেন, আপনারা কি বলছেন। তাহলে আমরা বাকি আমরা অ্যাডভান্সটা তো অবশ্যই করব, তার আগে আমি একটু ভার্বটা, যাতে অ্যাডভান্সে গেলে আপনারা একেবারে পানির মতো সব সহজ হয়ে যায়। এই জন্য আমি ভার্বে কিন্তু আমি আরেকটু সময় দিতে চাই, এবং এই সময়টা কিন্তু আমি প্রতিদিনই ভার্বের উপর আমি নতুন করে ভাবি, আমি নতুন করে কাজ করি, প্রত্যেকটা শীটকে আমি আবার রিভাইজ করি, এগুলোকে ফরম্যাট আমি চেঞ্জ করে ফেলি, আমি বোঝার চেষ্টা করি যে এটাকে আরো কিভাবে করা যায়, এটি আমি করার চেষ্টা করছি। তো আপনারা একটু কাইন্ডলি এখানে একটা পুল ক্রিয়েট করুন, এইভাবে তো আমি দেখতে পাবো না, আপনার দিনের যে কোনো সময় জয়েন করতে পারবো না। আচ্ছা, আপনারা একটা পুল ক্রিয়েট করুন, ফ্রম টুমরো অফিস নাইট টেকনিক্যাল লেকচার। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা এটা একটু আপনাদেরকে বলবো, আপনি একটা পুল ক্রিয়েট করার জন্য। তো আমরা তারপরে জায়গাটাতে আমরা আসি। তারপরে এগুলো আপনাদেরকে দিয়ে দিয়েছি, এগুলো আপনারা পড়বেন, আমি এই জায়গায় যেতে চাচ্ছি না। আপনাদেরকে এটা আমরা দেখিয়ে দিয়েছিলাম, এগুলো আপনাদেরকে দেয়া আছে, এগুলো আপনারা পড়বেন। এখন ফেলে মুদারের টেকনিকটাতে একটু আমরা আসি। ফেলে মুদারে এর বিষয়ে আপনারা একটু খেয়াল করুন। ফেলে মুদারে, আমরা গতকাল ফেলে মুদারের ব্যাপারে যা বলেছিলাম, এগুলো আপনাকে লাইভ লেকচারে আসে। আজকে আমি তার ফ্যান, আচ্ছা লাইভ লেকচার আছে আজকে, আমি তার মাধ্যমে আমি লেকচার মিস করতে পারবো না, আমার ক্লাস মিস করতে পারবো না। আচ্ছা প্রতিদিন কি রাত নাইট 8টায় আসে না? আমি টাইম যে কোনো সময় করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আরেকটা ক্লাস, হ্যাঁ ওইটা কিন্তু রাতে আমাদের 10টা থেকে হবে, আগে যেটা আছে সেটা 10টা বা 10:45 থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আমি ডেফিনেটলি লেকচারটাকে একটু করতে রাত হলে বেস্ট। ওকে, লকডাউন, আচ্ছা ঠিক আছে, আমরা এটা আপনারা একটা পুল ক্রিয়েট করার জন্য আমি অনুরোধ করি, এইটা একটু খেয়াল করেন। আপনারা এবার এইদিকে মনোযোগ দেন, ওইটা এবার ওই আলোচনা এবার বাদ। সেটা হলো ফেলে মুদারেকে আমরা যখন বানাতে চাইবো, তখন ফেলে মুদারের মূল শব্দের আগে এই তিনটা যে কোনো শুরু করবো। আমরা আবার একটু শীটের দিকে যাই, যেখানে আমরা শীটটাতে যেটা আমরা আলোচনা করছিলাম, আমরা প্র্যাকটিসের এটাতে একটু যাই, সেখানে একটু আপনারা দেখেন, এইটুকু কিন্তু আজকে আমরা নতুন করে দিয়েছি, এটা একটু দেখেন। সে করেছে, এটা থার্ড পারসন বোঝানোর জন্য আমরা ইয়া ব্যবহার করব। থার্ড পারসন বোঝানোর জন্য কি ইয়া ব্যবহার করব, সেকেন্ড পারসন ব্যবহার করার জন্য তা ব্যবহার করব। আর মানে আমরা যদি মুদারে বানাতে চাই, এগুলো সব এতক্ষণ ফেলে মাদির ক্ষেত্রে আমরা দেখলাম এটা হলো পরে ব্যবহার করতে হবে, মূল শব্দের পরে। এখন এটা মূল শব্দের আগে আমরা ব্যবহার করছি, মূল শব্দের আগে আমরা ব্যবহার করব ইয়া তা আলিফ নুন। ইয়া তা আলিফ নুন। ইয়া মানে সে, তা মানে তুমি, আ মানে আমি, না মানে আমরা। এটা হলো মূল ভার্ব, এর পূর্বে আমরা এই ফরম্যাটটা আমরা ব্যবহার করব। কিন্তু এটা খেয়াল করুন, সকল দ্বিবচনের ক্ষেত্রে আনি, সকল বহুবচনের ক্ষেত্রে কি উনা। দ্বিবচনের ক্ষেত্রে আনি, এই যে এখানে দেখেন দ্বিবচনের ক্ষেত্রে আনে, বহুবচনের জন্য কি উনা। কিন্তু
নারীবাচক বহুবচনের জন্য এর আগে আমরা পড়েছিলাম শুধু নুন জবর না, নারীবাচক বহুবচনের জন্য কি শুধু নুন জবর না। আর নারীবাচক এক বচন, নারীবাচক এক বচন এটা তুমি তা বোঝানোর জন্য আমরা ব্যবহার করব হলো ইনা, ইনা, ইনা। এতটুকুই মূল ঘটনা। আমরা এবার আপনাদেরকে, এটা আপনারা পড়বেন, এটা আপনাদেরকে এক্সট্রা দেয়া আছে, আজকে আমরা নতুন করে এই জিনিসটাকে ডেভেলপ করেছি, এটা আপনারা দেখার জন্য অনুরোধ করছি। আমি আবার একটু সে ওয়ার্কশিটে যাই, যে ওয়ার্কশিটটা আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন আমরা ওই শব্দ না, আমরা একটু মূল শব্দটাকে আমরা যেটা করি ওই রকম আমরা ধরুন গাফারাই আমরা আনি। ওকে, গাফারা যেহেতু এখানে ছিল, গাফারাকে আমরা আনি, গাফারা আমরা আনি। এখন আপনারা খেয়াল করবেন দুটো জিনিস এখানে খেয়াল করুন, দুটো জিনিস। একটা হলো গাফারার আগে এবং পরে। আমরা বলেছিলাম ফেইলে মুদারি যদি আমরা বানাতে চাই, তাহলে ফেইলে মুদারি আমরা বানাতে চাইলে তাহলে চারটা বর্ণ ব্যবহার করতে হবে। আপনারা বলুন তো ফেইলে মুদারি বানাতে হলে কি করতে হবে? মূল শব্দের আগে চারটা বর্ণ আমাদেরকে, মূল শব্দের আগে আমাদেরকে চারটা বর্ণ ব্যবহার করা লাগবে। চারটা বর্ণ কি কি? ইয়া, খেয়াল করবেন, ইয়া, ইয়া আলিফ জবর ইয়া। মূল শব্দের আগে আমাদেরকে চারটা বর্ণ। give us the new sheet today। আমি দিচ্ছি আপনাদেরকে দিচ্ছি এগুলো মনে রাখার সুবিধার্থে। আতাইনা, হ্যাঁ আতাইনা আমি বলতে চাই না আপনাদেরকে, এই জন্য বলছি না, কারণ হলো আতাইনা বলে আপনার সিরিয়াল উল্টা পাল্টা হয়ে যায়। এই জন্য আমি সিরিয়ালটাকে একটু ঠিক রাখতে চাই আপনাদের জন্য। এখানে একটু আপনারা খেয়াল করুন কাইন্ডলি, এই জায়গাটা একটু খেয়াল করুন। এখানে আমরা বললাম ইয়া যোগ করছি আমরা কি জন্য? সে বোঝানোর জন্য ইয়া। তার মানে হলো মূল শব্দের যদি হয় গাফারা, সরি মূল শব্দের যদি হয় গাফারা, তাহলে কি হবে? ইয়াগফিরু, ইয়াগফিরু। এখানে মূল হচ্ছে প্রথম যে বর্ণ, এই প্রথম বর্ণে কি হবে? সাকিন হয়ে যাবে। এই যে এখানে যেটা প্রথম বর্ণ আপনারা দেখছেন, এখানে সাকিন হয়ে যাবে। আর এই দ্বিতীয় বর্ণের উপর জের জবর পেশ, এটা তিনটেই হতে পারে, বিভিন্ন সময় এক একটা হবে। সর্বশেষ বর্ণের উপর পেশ হবে, সর্বশেষ বর্ণের উপর কি পেশ হবে। এই পার্থক্য মূল শব্দটার মধ্যে এরকম পার্থক্য হবে। তার আগে একটা ইয়া আসবে, তার মানে হলো ইয়াগ ফিরু। ইয়াগ আমি মধ্যখানেরটার উপর কোনো জের জবর পেশ দিলাম না, তাহলে প্রথমটার উপর সাকিন হবে, শেষেরটার উপর পেশ হবে, মধ্যখানেরটার উপর জের জবর পেশ। যেই কোনো একটা হতে পারে, যেই কোনো একটা হতে পারে। এখন আসেন ইয়া দিয়ে ইয়াগফিরু, সে একজন পুরুষ ক্ষমা করে দিয়েছে। কিন্তু দ্বিবচন করার জন্য আমরা, মনে আছে আপনাদের, আনি আইনি, আমরা কি বলেছিলাম? আনি আইনি, ইয়াগফিরানি। ইয়া হলো থার্ড পারসনের জন্য আমরা বললাম, ইয়া কিসের জন্য? থার্ড পারসন। অতএব ইয়াগফিরানে থার্ড পারসনের জন্য আনে যোগ করে আমরা দ্বিবচন করলাম। তারা দুজন পুরুষ, তারা দুজন পুরুষ কি করেছে? ক্ষমা করেছে। উনা, তারা সকল পুরুষ ক্ষমা করেছে, তারা সকল পুরুষ ক্ষমা করেছে। খেয়াল রাখবেন, তারা সকল পুরুষ ক্ষমা করেছে। এখন আমরা জের এবং জবর কখন হবে? ইন দ্য মিডল। এটা একটু আলোচনার বিষয়, সেটা আমরা পরে আলোচনা করছি। এখন আমরা বলেছিলাম এটা হচ্ছে দ্বিবচন, মানে থার্ড পারসনের জন্য ইয়া ব্যবহৃত হয়, সেকেন্ড পারসনের জন্য তা ব্যবহৃত হয়। তাগ ফিরু, তাগ ফিরু, তুমি একজন পুরুষ ক্ষমা করেছো। তাগ ফিরানে, তোমরা দুজন পুরুষ ক্ষমা করেছো। তাগ ফিরুনা, তোমরা সকল পুরুষ ক্ষমা করেছো। এখন আমরা বলেছিলাম যে আমি বোঝানোর জন্য আসে আ, আমি বোঝানোর জন্য আগে ফিরু, আর আমরা বোঝানোর জন্য আসে না, নুন জবর না, নাগে ফিরু। বুঝতে পেরেছেন? তাহলে কি হলো? ইয়া, ইয়াগফিরু, ইয়াগফিরানে, ইয়াগফিরুনা, তাগফিরু, তাগফিরানে, তাগফিরুনা, আগফিরু, নাগফিরু। এই হলো বেসিক ফরম্যাটটা আমরা জেনে গেলাম। ইয়া দিয়ে আবারও আমরা দেখি, ইয়া হলো সে একজন পুরুষ ক্ষমা করেছে, তাহলে ইয়াগফিরু। তারা দুজন পুরুষ ক্ষমা করেছে, ইয়াগফিরানে, তারা সকল পুরুষ ক্ষমা করেছে। ইয়াগফিরুনা, তারা সকল পুরুষ ক্ষমা করেছে। ইয়াগফিরুনা, তুমি একজন পুরুষ ক্ষমা করেছো। তাগফিরু, তোমরা দুজন পুরুষ ক্ষমা করেছো। তাগফিরানে, তোমরা সকল পুরুষ ক্ষমা করেছো। তাগফিরুনা, আমি ক্ষমা করেছি। আমি যদি বলি আমি ক্ষমা করেছি, তাইলে হবে আগফিরু, আমি ক্ষমা করেছি। আগফিরু, আমরা ক্ষমা করেছি। নাগফিরু, আমরা ক্ষমা করেছি। নাগফিরু। বুঝতে পেরেছেন? কখন মানে পার্সনকে বোঝানোর জন্য এখানে ব্যবহৃত হয়, আর তার নাম্বার বোঝানোর জন্য এখানে ব্যবহৃত হয়। শেষে যোগ হয় নাম্বার বোঝানোর জন্য। প্রথমে ব্যবহৃত হয় কি বোঝানোর জন্য?
প্রথমে ব্যবহৃত হয় আপনার তার পার্সন বোঝানোর জন্য, কি থার্ড পার্সন নাকি সেকেন্ড পার্সন নাকি ফার্স্ট পার্সন। থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সন আমি এর জন্য আলিফ, আর আর সকলের জন্য কি না, আমাদের জন্য না। এবার আসি আমরা এখানে, এবার আমরা আসি, তাহলে এখানে দ্বিবচনের জন্য আনি, বহুবচনের জন্য উনা। বহুবচনের জন্য কি উনা, দ্বিবচনের জন্য আনে, বহুবচনের জন্য উনা, দ্বিবচনের জন্য আনে, বহুবচনের জন্য উনা। এই হলো টোটাল বিষয়টা। এখন মধ্যখানে দুটো বিষয় রয়ে গেছে, তা হলো নারীবাচক। আমরা কিন্তু সবগুলো পুরুষবাচক বললাম, এখন মধ্যখানে নারীবাচক এই শব্দটার ব্যাপারে আমরা একটু আপনাদেরকে বলে রাখি। নারীবাচক এর জন্য আপনার মধ্যখানে যে কাজটা করবেন, নারীবাচকের জন্য একটা শব্দ আছে, যেমন সে একজন নারী ক্ষমা করেছে, তাহলে শুধুমাত্র একটা তা আনতে হবে। এই যে মূল যে শব্দ তার জন্য আমরা শুধুমাত্র মধ্যখানে এখানে যদি একটা তা আনি, সে একজন নারী, যেহেতু সে একজন নারী ক্ষমা করেছে, তাহলে তাগফিরু, সে একজন নারী ক্ষমা করেছে। আবার ইন্টারেস্টিংলি এই তাগফিরুটি কিন্তু তুমি একজন পুরুষ ক্ষমা করেছে এই অর্থে ব্যবহৃত হয়। তাহলে তাগফিরুর অর্থ দুইটা। তাগফিরুর অর্থ কি দুইটা, তুমি একজন পুরুষ ক্ষমা করেছো অথবা সে একজন নারী ক্ষমা করেছে। তাগফিরুর অর্থ, অর্থাৎ মূল শব্দের আগে যদি শুধুমাত্র একটা তা আসে, তাইলে এটি দুটো অর্থ দেয়। সে একজন নারী ক্ষমা করেছে অথবা তুমি একজন পুরুষ ক্ষমা করেছো, তুমি একজন পুরুষ ক্ষমা করেছো, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, আমরা যদি বলতে চাই যে তারা দুজন নারী ক্ষমা করেছে, তাহলে তো আমরা জানি যে তা এটা এনে নারীকে বুঝাচ্ছি আমরা, শেষে শুধু আনে যোগ করে দিলে তারা দুজন নারী, তাগফিরানে তারা দুজন নারী ক্ষমা করেছে। এখন এই যে তাগফিরানে, এই তাগফিরানে তিনটা আছে। এই তাগফিরানে কয়টা আছে? তিনটা আছে। খেয়াল করবেন, এই তাগফিরান আছে তিনটা। একটা হলো থার্ড পারসন ফেমিনিন জেন্ডার ডুয়াল নাম্বার, আরেকটা হলো সেকেন্ড পারসন ম্যাসকুলিন জেন্ডার ডুয়াল নাম্বার, আরেকটা হলো সেকেন্ড পারসন ফেমিনিন জেন্ডার ডুয়াল নাম্বার। তার মানে কি, এই যে তাগফিরানে আমরা বললাম, এই তাগফিরানে তিনটা অর্থ। তারা দুজন নারী করেছে, তোমরা দুজন পুরুষ করেছো, তোমরা দুজন নারী করেছো। এই একই শব্দ কিন্তু তিনটি অর্থ দেয়। দেখেছেন আপনারা, মূল শব্দের আগে একটা তা এবং শেষে আনে। আনে যেহেতু দ্বিবচন বোঝায়, ডুয়াল, অতএব যত ডুয়াল আছে সকল ডুয়াল এটা 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 যত ডুয়াল আছে সকল ডুয়াল গুলো এটা অন্তর্ভুক্ত করে, এটা কভার করে, সকল ডুয়াল এটা ইনক্লুড করে। তাগফিরানে, তাগফিরানে হতে পারে আপনি বলতে পারেন তাকতুলানে, হতে পারে আপনি বলতে পারেন তুজাহিদানে, হতে পারে আপনি বলতে পারেন তুআল্লিমানে, হতে পারে আপনি বলতে পারেন তুআজ্জিবানে। যেভাবে আপনি বলুন না কেন, এই যে শব্দ, এটা আবার বলবো আমি, এটা তো আমাদের মূল, এটা আমি আবার বলবো, কারণ এই জায়গাটা আমরা বুঝতে পারলে আমাদের অন্য কাজগুলো সহজ হয়ে যাবে। এটা যদি আমরা বলি তাহলে আমাদের অন্য কাজগুলো আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। সেই জন্য আমি আপনাদেরকে এটা আবার আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি, আপনারা একটু বুঝুন, খেয়াল করুন। তো আপনারা আবার দেখুন বিষয়টা, আমি আবার আপনাদেরকে বলি যে মূল এই তিন বর্ণ বিশিষ্ট অথবা যতই হোক না কেন, এই ভার্বের শুরুতে আমরা কি কি আনবো? ইয়া আনবো থার্ড পারসনের জন্য, ইয়া আনবো থার্ড পারসনের জন্য, সেকেন্ড পারসনের জন্য আনবো তু, তা, আর ফার্স্ট পারসন আমি বোঝানোর জন্য আলিফ, আমরা বোঝানোর জন্য নুন। এটা হলো পারসন, প্রথম দিকে আমরা এটা করে ফেলবো। তার মানে আমরা যদি বলি যে সে একজন পুরুষ, তাহলে ইয়াগফিরু, সে একজন পুরুষ। আমরা যদি বলি তুমি একজন পুরুষ, তাহলে তাগফিরু, আমি একজন পুরুষ, আগফিরু, আমরা সকল পুরুষ, নাগফিরু। ওকে, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হলো, এটা যদি আমরা দ্বিবচন রূপান্তর করতে চাই, তাহলে আনে যোগ করব, বহুবচন যোগ করলে ওনা যোগ করব। ঠিক আছে, দ্বিবচন যোগ করলে আমরা আনি, আর বহুবচন যোগ করলে ওনা আমরা যোগ করব। এটা হলো কথা শেষ একেবারে। যেমন ধরুন, ইয়াগফিরু, সে একজন পুরুষ ক্ষমা করে, ইয়াগফিরানে, তারা দুজন পুরুষ ক্ষমা করে, ইয়াগফিরুনা, তারা সকল পুরুষ ক্ষমা করে। এখন আমরা এখানে চলে আসলাম, তা এখানে আমরা দিলাম তাগফিরু, তুমি একজন পুরুষ ক্ষমা করো,
তাগফিরানে, তোমরা দুজন পুরুষ ক্ষমা করো, তাগফিরুনা, তোমরা সকল পুরুষ ক্ষমা করো। আর এখানে তো মানে হলো আগফিরু, আমি একজন পুরুষ ক্ষমা করি, নাগফিরু, আমরা সকল পুরুষ ক্ষমা করি, ওইখানে আর কিছু ব্যবহৃত হবে না। এখন এটাকে যদি আমরা ফেমিনিন জেন্ডার করতে চাই, এখন তো পুরুষের ব্যাপারে আমরা বললাম ফেমিনিন জেন্ডার, আমি আচ্ছা তাহলে তো আমাদের বলেছে বোঝা উচিত ছিল কি, তারা had requested everyone to join the class after praying আসর, তারা আমাদেরকে আসর নামাজের ব্রেক দেওয়া হবে না। আমরা তো আসরের কথা আপনাদেরকে বলেছিলাম যে আসর পরে আপনি জয়েন করার জন্য। আমি আপনাদেরকে 5 মিনিটের ব্রেক দিচ্ছি, আমি 5 মিনিটের ব্রেক দিচ্ছি হলো 5 মিনিট পরে, 5 মিনিট পরে 5 মিনিটের ব্রেক দেবো, কারণ এটা আমি আগে এটা শেষ করে তারপরে আমরা ইয়ে করতে চাই। এখন তারপরে একটু আপনারা খেয়াল করুন, তারপরে আপনারা পড়েছেন, ওনারা যারা পড়েনি তাদেরকে আমরা একটু সময় দিই। আমরা বলে এসেছিলাম যে আসর পরে জয়েন করার জন্য। এখন আপনারা দেখুন, আমরা কি যদি এটাকে নারীবাচক করতে চাই, তাহলে আমরা বলেছিলাম সে একজন নারী, মানে থার্ড পারসন নারীকে বোঝানোর জন্য এই তাটা ব্যবহৃত হয়, থার্ড পারসন নারীকে। অথচ আমরা বলেছিলাম যে তা ব্যবহৃত হয় তুমির জন্য। আসলে এটা শেয়ার্ড বিটুইন থার্ড পারসন নারী এবং সেকেন্ড পারসন পুরুষ, তা এই যে শেয়ার্ড বিটুইন থার্ড পারসন নারী এবং সেকেন্ড পারসন পুরুষ। তার মানে তাগফিরু মানে তুমি একজন পুরুষ ক্ষমা করেছো অথবা সে একজন নারী ক্ষমা করেছে। খেয়াল করবেন, তাগফিরু মানে তুমি একজন পুরুষ ক্ষমা করেছো অথবা সে একজন নারী ক্ষমা করেছে। আর দুইজন যদি বলি তারা দুজন নারী ক্ষমা করেছে, তাহলে তাগফিরানে। আর যদি বলি আমরা তোমরা দুজন পুরুষ ক্ষমা করেছো, তাহলে তাগফিরানে। তারা দুজন নারী ক্ষমা করেছে তাগফিরানে, তোমরা দুজন পুরুষ ক্ষমা করেছো তাও তাগফিরানে। আবার শুধু তাই না, তোমরা দুজন নারী ক্ষমা করেছো তাও তাগফিরানে। অর্থাৎ এই তাগফিরানে এটা তিনটা বোঝায়। তারা দুজন নারী ক্ষমা করেছে, তোমরা দুজন পুরুষ ক্ষমা করেছো, তোমরা দুজন নারী ক্ষমা করেছো। আর শুধু তাগফিরু এটা তুমি একজন পুরুষ ক্ষমা করেছো অথবা সে একজন নারী ক্ষমা করেছে। ঠিক আছে? এখন যদি আমরা বলি তুমি একজন নারী ক্ষমা করেছো, তুমি একজন নারী, তোমরা দুজন নারী ক্ষমা করেছো, আমরা তো তাগফিরানে বললাম। তোমরা দুজন পুরুষ ক্ষমা করেছো তাগফিরানে, তোমরা দুজন নারী ক্ষমা করেছো তাও তাগফিরানে, তারা দুজন নারী ক্ষমা করেছে তাও তাগফিরানে। কিন্তু যদি আমরা বলি সে একজন নারী ক্ষমা করেছে, তখন আমরা কি বলবো? তাগফিরিনা। শুধু এতটুকু আপনি খেয়াল করেন, তাগফিরিনা, এর মধ্যখানে একটা না যোগ করতে হবে। তাগফিরিনা, সে একজন নারী ক্ষমা করেছে। এখানে আমাদের এখানে 10 মিনিট আছে আসরের নামাজ, যদি ইন্নালিল্লাহ, তাইলে আর লাস্ট আমরা বলি যে শুধুমাত্র নুন জবর না, এটা ব্যবহৃত হয় সকল নারীদেরকে বোঝানোর জন্য। সকল নারী, এটা তোমরা সকল নারী হলো তাগফিরনা, আর তারা সকল নারী হলো ইয়াগফিরনা। খেয়াল করবেন, ইয়াগফিরনা মানে হলো তারা সকল নারীকে বোঝানোর জন্য। সকল নারীকে 5 মিনিট প্লিজ, এই যে এখনই শেষ করছি। এই আপনার তারা সকল নারী এটা বোঝানোর জন্য আমরা বলছি, তারা সকল নারী এটা বোঝানোর জন্য আমরা কি বললাম? তারা সকল নারী, ইয়া তো থাকবেই যেহেতু তারা বোঝায়, একটা নুন জবর না। আর তোমরা সকল নারী বোঝানোর জন্য কি, এটা একটা তা, যেহেতু তোমরা বোঝানোর জন্য। ব্যাস, এই হলো। এরপর আমরা প্র্যাকটিস করব। আপনারা ছোট্ট করে আমরা একটা 2-3 মিনিটের আমরা 4 মিনিটের ব্রেক দিলাম আপনারা সালাতুল আসর আদায় করার জন্য। আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এর মধ্যে সালাতুল আসর আপনারা একটু আদায় করুন। আমরা ইনশাআল্লাহ সালাতুল আসরের পরে আমরা আবার ইনশাআল্লাহ আমাদের এই ক্লাসে এখনই আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। আর মধ্যখানে অবশ্য আপনাদেরকে যারা এর মধ্যে থাকবেন তাদেরকে অন্য একটা জিনিস আমরা একটু দেখাই ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আমরা ইনশাআল্লাহ আমরা একটা তেলাওয়াত তাদেরকে শুনিয়ে দেই, তাই না? এবার যে বন্ধুকে এটাকে একটু তেলাওয়াতের মধ্যে তাদেরকে আমরা একটু শুনিয়ে দেই। সেইটা কোথায় হলো আমাদের তেলাওয়াতটা? কোন জানাবো? হ্যাঁ, কেমন আছো তুমি? এখানে অনেকগুলো লটারি দেয়া আছে, তুমি একটি কাগজ তুলে নিয়ে আসো। দেখি তো তোমার জন্য কোন আয়াতটি নির্ধারিত রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم لا تعتذروا قد كفرتم بعد إيمانكم إن نعف عن طائفة منكم نعذب طائفة بأنهم كانوا مجرمين المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم كالذين من قبلكم كانوا أشد منكم قوة وأكثر أموالا وأولادا فاستمتعوا بخلاقهم فاستمتعتم بخلاقكم كما استمتع الذين من قبلكم بخلاقهم وخضتم كالذي خاضوا أولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك هم الخاسرون حسبك صدق الله مولانا العظيم গাজী আব্দুল্লাহ আজকেও তুমি গাজী হয়ে গেলে। নাজির মাহমুদ ভাই, শরতের মেঘমুক্ত আকাশে যে পূর্ণিমা রাতে চাঁদ যেভাবে আলো বিলায়, ওর তেলাওয়াতটা সেরকম ছিল, আলোকিত, ওরকম আলোকিত মনে হয়েছে আমার কাছে। সুবহানাল্লাহ। তুমি এগিয়ে যাও আব্দুল্লাহ গাজী, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক বড় করুক। মুফতি মহিবুল্লাহ আল বাকি, তো আমার মনে হচ্ছে যেন ইন দ্য মেইন টাইম আমরা সকলে আছে আলহামদুলিল্লাহ। তো আমি যেই জায়গায় আমরা আছিলাম সেখানে আমরা একটু আসতে চাই। তাহলে এই বিষয়টা আমি আরেকবার আপনাদের সাথে শেয়ার করি, আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। আমরা বলেছিলাম যে কোন মূল শব্দ, এই যে মূল শব্দ হলো গাফারা, এটাকে যদি আমরা ফেলে মুদারিতে রূপান্তর করতে চাই তাহলে এখানে কি কি আনতে হবে আমাদেরকে বলুন তো? আমাদেরকে এখানে আনতে হবে হলো ইয়া, তা, আলিফ, নুন। ইয়া, তা, আলিফ, নুন। ইয়া মানে সে, ইয়া মানে কি? সে। ইয়া মানে সে। এখানে দেখুন আপনারা, ইয়া হলো সে, আর তা হলো তুমি, আলিফ হলো আমি, নুন হলো আমরা। ওকে, এখন আপনি যদি বলতে চান সে একজন পুরুষ ক্ষমা করেছে, তাহলে ইয়াগফিরু, সে
একজন পুরুষ ক্ষমা করে তাহলে কি হবে ইয়াগফিরু। এটা এই যে তার পূর্বে মূল শব্দের পূর্বে আমরা যোগ করলাম কি, মূল শব্দের পূর্বে আমরা যোগ করলাম ইয়া। মূল শব্দের পূর্বে আমরা কি যোগ করলাম ইয়া, ইয়া যোগ করলাম মূল শব্দের পূর্বে। একটু খেয়াল করবেন, মূল শব্দের পূর্বে আমরা যোগ করলাম হলো ইয়া, ইয়া যোগ করে এটাকে আমরা থার্ড পারসন বানালাম। মূল শব্দের পূর্বে আমরা ইয়া যোগ করে এটাকে থার্ড পারসন বানালাম। সে একজন পুরুষ ক্ষমা করলো, কিন্তু আমরা যেটাকে দ্বিবচন বানাতে চাই তারা দুজন পুরুষ, ইয়াগফিরানে, তাহলে কি হলো এটা বলুন তো, ইয়াগফিরানে, ইয়াগফিরানে, ইয়াগফিরানে হয়ে গেল। খেয়াল করবেন, আমরা যদি এটাকে বহুবচন বানাতে চাই তাইলে তারা সকল পুরুষ ক্ষমা করেছে, তাহলে এখানে কি হয়ে গেল ইয়াগফিরুনা। বুঝতে পারছেন? আপনি কি বুঝতে পারছেন, ধরতে পারছেন কিনা আপনারা বিষয়টা? শীটগুলো প্রিন্ট করবেন, আরেকটু পরে প্রিন্ট করবেন, কারণ আমরা কিছু অনেক কিছু পরিবর্তন করছি, তো কিছু কিছু জিনিস ভার্বটার ইত্যাদিতে আমরা কিছু কাজ করছি। এই কাজটা একটু আপনারা আগে একটু আপনি দেখে নেন, তারপর আপনারা করবেন সবাই। একটু হেল্প ফ্রম ওকে, তাহলে আপনারা ওকে, থ্যাংক ইউ। তারপর আমরা দেখি this is the আচ্ছা কামরুন নাহার, this is I request, okay thank you। 3 নম্বরে আপনারা আসেন। আমরা যদি বলেছিলাম, যদি আমরা বলতে চাই সুবহানাল্লাহ, এখন এরপরে আমরা আসি, যদি আমরা বলি তু বোঝা মানে তুমি, তাহলে কি হবে, এখানে কিচ্ছু লাগবে না, এগুলো কোনো কিছু লাগবে না, তখন আমরা কি হব তাগফিরু। যদি আমরা বলি তোমরা দুজন, তাহলে তাগফিরানে, এটাকে আমরা তখন তায়ে রূপান্তরিত করলে তাগফিরানে হয়ে গেল। আর যদি আমরা বলি তোমরা সকল পুরুষ, তাহলে তাগফিরুনা, তোমরা সকল পুরুষ ক্ষমা করেছো, তাগফিরুনা। আর আমরা যদি বলি আমি ক্ষমা করেছি, তাহলে কি হবে আগফিরু, এগুলো কোনো কিছু থাকবে না তখন আর আগফিরু। এখানে আমরা শুধুমাত্র একটা হামজা ব্যবহার করলাম আগফিরু। আর যদি বলি আমরা ক্ষমা করছি, তাহলে কি হবে, এখানে নুন বসালাম, এটা হলো নাগফিরু, আগফিরু নাগফিরু। ওকে, এটা হলো 1 নম্বর বিষয়, 1 নম্বর বিষয়। আমরা এখন রেডি ফর নেক্সট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন আমরা বলেছিলাম এগুলো সব পুরুষবাচক বলছি, এখন নারীবাচকের ক্ষেত্রে আমরা কি বলবো? নারীবাচক, নারীবাচক সে, নারীবাচক সে এর জন্য তা চলে আসবে, এবং এই তাটি নারীবাচক সে এবং পুরুষবাচক তুমি এর মাঝে শেয়ার। নারীবাচক সে এবং পুরুষবাচক তুমি এর মাঝে এই তাটি শেয়ার। এই জন্য তাগফিরু মানে হলো সে একজন নারী ক্ষমা করবে অথবা তুমি একজন পুরুষ ক্ষমা করবে, তাগফিরু। আর দ্বিবচনের জন্য আমরা আজীবনে পড়ে এসেছি আনে ব্যবহৃত হবে, আনে, তাহলে কি হবে তাগফিরানে, তাগফিরানে। তারা দুজন নারী ক্ষমা করছে অথবা তোমরা দুজন পুরুষ ক্ষমা করছো, তারা সকল নারী ক্ষমা করছে অথবা তোমরা দুজন পুরুষ ক্ষমা করছো, অথবা এইটা আবার তোমরা দুজন নারী ক্ষমা করছো। এই তাগফিরান এটা 3 বার আছে, এটা 3 জনের জন্য ব্যবহৃত হয়। তারা দুজন নারী ক্ষমা করছে, তোমরা দুজন পুরুষ ক্ষমা করছো, তোমরা দুজন নারী ক্ষমা করছো। এখন আমার সাথে আপনারা বলুন তো, তারা দুজন নারী সাহায্য করছে, তোমরা দুজন নারী সাহায্য করছো, তোমরা দুজন পুরুষ সাহায্য করছো, কি হবে তানসুরানে, তানসুরানে। আমার সাথে বলুন তাগফিরানে, তানসুরানে, তাফআলানে, তাসমাআনে, তাকতুলানে, তুজাহিদানে, তুসাইদানে। এবং আপনারা বিভিন্ন ভাবে বলতে পারেন, কারণ এগুলো সবই কিন্তু ডিলিট না করে কপি পেস্ট করলে ইজি হতো। আচ্ছা ওকে ঠিক আছে, আমি তাই করছি, আমি ডিলিট করছি না, আমি কপি পেস্ট করে দিচ্ছি। আমি এটা একটু শেষ করে নিই, তারপর আমরা কপি পেস্ট করব, ডিলিট করব না। এখন এই তাটি আমরা বললাম, যদি আমি বলি সে একজন নারী, তাহলে তাগফিরু। যদি বলি তারা দুজন নারী, তাহলে তাগফিরানে। যদি বলি তারা দুজন, তোমরা দুজন পুরুষ, তাহলে তাগফিরানে। যদি বলি তার সাথে যে তোমরা দুজন নারী, তাহলে তাগফিরানে। এখন আমরা যদি বলি তারা সকল নারী, তাহলে আবার ইয়াটা আসলে সে বা তারা এর ক্যাটাগরির জন্য, তখন শুধুমাত্র নুন জবর না হয়, নারীকে বোঝানোর জন্য শুধুমাত্র নুন জবর না। তারা সকল নারী, তখন কি হবে ইয়াগফির না, তারা সকল নারী
ইয়াগফিরনা, তোমরা সকল নারী, তা তো তুমি, তাগফিরনা, তোমরা সকল নারী। খেয়াল করবেন কোনো বড় কোনো ইয়া নাই, কিন্তু তোমরা সকল নারী তাগফিরনা, আর তারা সকল নারী ইয়াগফিরনা। দেখুন তো, তারা সকল নারী ইয়াগফিরনা, আর তোমরা সকল নারী কি হলো? তাগফিরনা। তারা সকল নারী ইয়াগফিরনা, ইয়াগফিরনা, তারা সকল নারী, তোমরা সকল নারী কি? তাগফিরনা। পার্থক্য কিন্তু এতটুকুই। মধ্যখানে আমরা একটা বিষয় শুধুমাত্র বলেছিলাম যে তুমি একজন নারী, এটা বোঝানোর জন্য এই তা তো ঠিক আছে, এখানে শুধু ই না ব্যবহৃত হবে। তুমি একজন নারী যদি আমরা বলি তাগফিরিনা, তাগফিরিনা, নারীদের জন্য কিন্তু এই নুন রয়ে গেল। তুমি একজন নারী, এটা যদি আমরা বলি তাহলে তাগফিরিনা। আর আর তারা সকল নারী যদি আমরা বলি, মানে তোমরা সকল নারী, তোমরা সকল নারী যদি আমরা বলি তাহলে তাগফিরনা। এই এতটুকু কথা বলার পর এখন আমরা একেবারে শুরু থেকে আসি। আপনি দেখুন, আমরা বলেছিলাম ইয়া, ইয়া আমরা কি বলেছিলাম বলুন তো? কোন শব্দের শুরুতে ইয়া আনা হবে কি করার জন্য? কোন শব্দের শুরুতে ইয়া আনা হবে, সেটিকে ইয়া আনা হবে, সেটি কি করার জন্য? এটাকে মুদারে বানানোর জন্য ইয়া আনা হবে। খেয়াল করবেন, ইয়া আনা হবে কি করার জন্য? লার্জ মিটিং নট ওয়ার্কিং। আচ্ছা, জুম কমিউনিকেশন স্টেটাস, please type your reply above this important notice, please begin updated all your Zoom applications. এটা কি যেন একটা আমার এখানে একটা ইয়ে এসছে, Zoom your request has been received. As the world comes together to slow the spread of COVID, the Zoom support center has continued to operate to support our customers to be given increased use for business, small and large, from education and Olympics. We expand experience. We're trying to answer the patient request to some. Okay, we appreciate your partnership in our system. আচ্ছা, ও আমরা এখান থেকে অলরেডি আমরা যে কিনেছি এটা আমরা অলরেডি আপনাদেরকে বলেছিলাম যে আমরা 1 বছরের জন্য জুমটাকে আমরা ইয়ে নিয়েছি, এটাকে 500 600 যেটা সেটা আমরা নিয়ে নিয়েছি। তো সেইটার জন্য কেন 100 এর উপর কাজ করছেন অলরেডি ইমেল করা হয়েছে, তারা এখান থেকে উত্তর দিচ্ছে যে they are working on it, they are working on it। আর জুমের ব্যবহার তো অনেক বেড়েছে, যার কারণে ওদের হিমশিম খেতে হচ্ছে ওরা সবকিছু গোছাতে। এখন আপনারা একটু বলুন ইয়াগফিরু কি বলুন তো? ইয়াগফিরু আমরা কি বললাম বলুন তো? ইয়াগফিরু। আপনারা কি দেখতে পাচ্ছেন আপনারা? এবং অনলাইনে যারা আছেন তারা কি শুনতে পাচ্ছেন কিনা? আমি অনলাইনে যারা আছেন তারা একটু আমাদেরকে বলবেন। আমাদের ব্রাদার্স এবং সিস্টার যারা অফলাইনে জয়েন করতে পারেননি, বিশেষ করে জুমে, তারা অনলাইনে জয়েন করেছেন, তারা কি কোনো কিছু বুঝতে প্রবলেম হচ্ছে? আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা, এটা কি আমরা দেখছি? ওকে, আচ্ছা, ঠিক আছে। না, অনলাইনে অবশ্য চট্টগ্রাম থেকে থার্ড পারসন করার জন্য ওকে, না ঠিক আছে। অনলাইনে আমার মনে হচ্ছে যেন ইয়েতে ঠিক আছে। ওকে, তো আমরা তাহলে একটু সামনে একটু আগাই, বিষয়টা একটু আপনারা এইটাকে একটু আমরা খেয়াল করেন। আচ্ছা, এটা আবার একটু কোনো সমস্যা? ওকে, আলহামদুলিল্লাহ। এখন আমরা প্রত্যেকটা জিনিস একটু আপনাদের কাছে স্পষ্ট করে তুলে ধরতে চাই, আপনি একটু ভালো করে খেয়াল করবেন। ইয়া দিয়ে আমরা কি করলাম? ইয়াগফিরু, ইয়াগফিরু, সে একজন পুরুষ, ইয়াগফিরু সে একজন পুরুষ কি ক্ষমা করছে। এখন যদি আমরা বলি তারা দুজন পুরুষ, তাহলে কি হবে? তারা দুজন পুরুষ, তাহলে একটা আনে আমরা যোগ করে দেবো, ইয়াগফি আর আনে কি হয়ে গেল? তাহলে ইয়াগফিরানে, তারা দুজন পুরুষ ক্ষমা করছে, ইয়াগফিরানে। আমরা যদি বলি তারা সকল পুরুষ, তাহলে আমরা জানি বহুবচনের জন্য উনা ব্যবহৃত হয়, ইয়াগফিরুনা, তারা সকল পুরুষ ক্ষমা করছে, ইয়াগফিরুনা, তারা সকল পুরুষ ক্ষমা করছে। এখন আমরা যদি বলি তুমি, সরি, এটা আমি ওই যে আমি যেটা বলছিলাম যে আমরা এটাকে ইয়ে করব। এখন আমরা এরপরে দেখেন তো আমরা কি বলছি? ইয়াগফিরুনা, তারা সকল পুরুষ। ইয়াগফিরু আনে দ্বিবচন, ও না বহুবচন, সব ফরম্যাট কিন্তু ঠিক আছে। ইয়াগফিরু, ইয়াগফিরানে, ইয়াগফিরুনা। এখন আমরা বলতে চাই যে তুমি একজন পুরুষ ক্ষমা করেছো, তাহলে আমরা বলি তাগফিরু। তাগফিরু, তুমি একজন পুরুষ ক্ষমা, তুমি একজন পুরুষ ক্ষমা করছো, করবে, যাই হোক, তুমি একজন পুরুষ ক্ষমা করছো বা করবে, এটা আমরা
তা দিয়ে আমরা বললাম যে তুমি একজন পুরুষ। আমরা আবার বলেছিলাম যে এই তাগফিরু এটা শেয়ার, এটা কখনো কখনো তুমি একজন পুরুষ, কখনো কখনো তুমি একজন নারী, দুটো বোঝানোর জন্য ব্যবহৃত হয়। তাগফিরু তুমি একজন পুরুষ অথবা তুমি একজন নারী, এই দুটো বোঝানোর জন্যই এই তাগফিরুটি ব্যবহৃত হয়। এটা আমরা বলেছিলাম যে তাগফিরু মানে তুমি একজন পুরুষ ক্ষমা করছো অথবা তুমি একজন অথবা সে একজন নারী ক্ষমা করছে। এখন দ্বিবচন কি? এই যে দ্বিবচনের জন্য আনি যোগ হবে, হ্যাঁ দ্বিবচনের জন্য আনি যোগ হবে, অতএব এটা তখন কি হবে? তখন হবে তাগফিরানি। এই তাগফিরানি যেটা আমরা বলেছিলাম এই এইটা সে একজন নারী অথবা অথবা তুমি একজন পুরুষ, এর মধ্যে যেহেতু এটা তাটা শেয়ার হবে, তাহলে তাগফিরু এর সাথে যদি আমরা আনে যোগ করে দেই তাহলে তারা দুজন নারী অথবা তোমরা দুজন পুরুষ ক্ষমা করছো। এই যে শব্দটি এটা তিনটা অর্থে ব্যবহৃত হয়। তিনটা অর্থ কি কি আমরা কি কি বললাম খেয়াল করুন তো। এটা হলো আমরা কি বলেছি, টু এফ টু প্লাস এটা হলো 3F2 প্লাস 2M2 প্লাস 2F2। এই তিনটা জায়গায় কিন্তু এই তাগফিরানি ব্যবহৃত হচ্ছে। তাগফিরানি ব্যবহার হচ্ছে কয়টায়? তিনটা জায়গায়। আর তাগফিরু ব্যবহৃত হচ্ছে দুইটা জায়গায়। এই যে তাগফিরু, এর আগে আমরা যেটা দেখলাম তাগফিরু কোনো আনে উনি কোনো কিছু নাই, এই তাগফিরু ব্যবহৃত হচ্ছে দুইটা জায়গায়। একটা জায়গায় কি কি এখানে? একটা জায়গা হলো 3F1 এবং 2M1 এবং 3F1, এই জন্য ব্যবহৃত হচ্ছে তাগফিরু। আর এইখানে তাগফিরানি ব্যবহৃত হচ্ছে তিনটা জায়গায়, 3F2 2M2 2F2। তারা দুজন নারী, তোমরা দুজন পুরুষ অথবা তোমরা দুজন নারী ক্ষমা করে দিচ্ছ। এই একই শব্দটি, এই শব্দটি দুইজনের জন্য, এই শব্দটি তিনজনের জন্য ব্যবহৃত হচ্ছে। এখন আমরা তারপরে যেটা দেখলাম, আমরা যদি বলি যে তারা সকল নারী ক্ষমা করে দিচ্ছে, তারা সকল নারী, তাহলে কি হবে? তাইলে তারা সকল নারী যদি আমরা বলি তাইলে সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র যেটা করব তা হলো একটা নারী বাচক একটা শব্দ এখানে আমরা ব্যবহার করব। একটা সেকেন্ড। একটা নারীবাচক এখানে ইয়া, তো তারা বোঝানোর জন্য ইয়া, অতএব এটা কি হবে? ইয়াগফির না, এখানে শুধুমাত্র একটা নুন আমরা ব্যবহার করব, কারণ নারী তারা সকল না, সকল নারী বোঝানোর জন্য শুধু নুন শব্দের ব্যবহার, সকল নারী বোঝানোর জন্য শুধু নুন, তাহলে কি হবে? ইয়াগফির না। আর যদি বলি তোমরা সকল, তাহলে তোমার জন্য তো তা ব্যবহৃত হয়, তাগফির না তোমাদের জন্য ব্যবহৃত হচ্ছে, তাই না? আর আমরা যদি বলি আগে ফেরু মানে আমি ক্ষমা করে দিচ্ছি, তাহলে বলবো আগে ফেরু আমি ক্ষমা করে দিচ্ছি, কি হবে এটা? এখানে শুধু হামজা ব্যবহৃত হবে। আগে ফেরু এখানে কোনো কিছুই নাই, এখানে কোনো কিছুই নাই, তখন কোনো কিছু ব্যবহৃত হবে না। আগে ফেরু ব্যবহৃত, আগ ফেরু হচ্ছে কোনো কিছুই তখন হবে না, শুধু হামজা ব্যবহৃত হচ্ছে। আর আমরা যদি বলি আমরা সকলে ক্ষমা করে দিচ্ছি, আমরা, তাইলে এখানে আমাদের শুধুমাত্র ব্যবহৃত করতে হবে এখানে একটা নুন, শুধু নুন দিয়ে দিতে হবে, এই হলো নাগফিরু দিলে আমরা সকলে ক্ষমা করে দিচ্ছি। এইভাবে আমরা অন্য একটা তাহলে সকল নারী না, হ্যাঁ সকল নারী হলো শুধুমাত্র নুনের জন্য সকল নারী। আমরা এখানে আরেকটা শব্দ দিয়ে আসি, আপনারা এতক্ষণ গাফারা দিয়ে করছেন, এখন আমরা নাসরা দিয়ে করি না। আমরা এখানে নাসরা দিয়ে করি, নাসরা, নুন সাদ এবং রা, নাসরা। কিন্তু আমরা কি বলেছিলাম? ফেলে মুদারে গঠন করতে হলে প্রথম বর্ণের উপর সাকিন, শেষের বর্ণের উপর পেশ, তাই না? প্রথম বর্ণের উপর সাকিন, শেষের বর্ণের উপর কি? পেশ। তাহলে ইয়াং সুরু, এই যে মধ্যখানে যেটা, এটার উপর কখনো জবর হতে পারে, কখনো জের হতে পারে, কখনো পেশ হতে পারে। এখানে কখনো জবর, কখনো জের, কখনো জবর, কখনো হতে পারে এটার নিচে জের, কখনো পেশ, তিনটাই হতে পারে। সেটা আমাদের আলোচনার একেবারেই বিষয় না, এটা কখন হবে সেটা আমরা পরবর্তীতে এটা আমরা ইনশাআল্লাহ দেখব। আলহামদুলিল্লাহ আমাদের সিস্টেমটা আপ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ এখন সিস্টেমটা আমাদের আপ হয়েছে, কারণ আমরা দেখছি যে এখন 100 এর উপরে জয়েন করেছে, আলহামদুলিল্লাহ। তো মনে হচ্ছে যে সিস্টেমটা আপ হচ্ছে। যারা আপনারা আমাদের সাথে
ইয়েতে জয়েন করতে পারেননি এতক্ষণ পর্যন্ত, আপনারা যারা ফেসবুকে ছিলেন, আমরা জুমে কেন ক্লাস নেই, কারণ আমরা তাহলে সাথে সাথে কন্টাক্ট কমিউনিকেট করতে পারি। এটা অন্য ইয়েতে আমরা অতটা কন্টাক্ট কমিউনিকেট করতে পারি না, সেখানে একটু পরে আওয়াজটা যায়। এখন আপনারা ইয়াং সুরু দিয়ে আপনারা বলেন ইয়াং সুরু। এখন ইয়াং সুরু দিয়ে আপনারা দেখেন, ইয়াং সুরু আমরা এটা বললাম, ইয়াং সুরু, ইয়াং সু, ইয়াং সো রো। ওকে, এবার আপনারা দেখেন ইয়া দিয়ে আমরা করলাম। আমরা যদি বলি সে একজন পুরুষ সাহায্য করে, সেগুলো সব আমি কেটে দেই। আমরা পুরুষবাচকটাকে ধরি। আবার একটু এইটা খুব লাস্ট আমি এরপরে আর এটা নিয়ে আলোচনা করব না। আমরা ইনশাআল্লাহ গিভ আস দি ফরম্যাট, আমি ফরম্যাট দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ফরম্যাট আপনাদেরকে দেয়া, যেখানে আমি যে আপনাদেরকে শীট দিয়ে দিচ্ছি সেটি কিন্তু ফরম্যাট দেয়া আছে আলহামদুলিল্লাহ। তো আমরা সেই ফরম্যাট আপনাদেরকে দিয়ে রাখবো। এবার এক খেয়াল করুন, সে একজন পুরুষ সাহায্য করছে, ইয়াং সুরু। এখন আমরা যদি বলি তারা দুজন পুরুষ সাহায্য করছে, তারা দুজন, আপনাদের মনে আছে দ্বি বচন এর জন্য কি ব্যবহার করতে হবে? আনে, ইয়াং সু রানে। দ্বি বচনের জন্য কি হবে? আনে ব্যবহার করলাম। পুরুষবাচক বহুবচন এর জন্য, পুরুষবাচক বহুবচনের জন্য আমরা ব্যবহার করব কি? উনা। সবই ঠিক আছে, শুধু উনা, ইয়াং সুরুনা। তাহলে বলুন, দেখুন তো, ইয়াং সুরু, ইয়াং সুরানে, ইয়াং সুরুনা, ইয়াং সুরু, ইয়াং সুরানে, ইয়াং সুরুনা। মূল শব্দের সাথে আমরা কিন্তু আবারও আপনাদেরকে ওই বিষয়টা আবার আপনাদেরকে আমরা দেখাই, যেটা আমরা বারবার আপনাদেরকে বলছিলাম। এটা একটু খেয়াল করবেন, আবার খেয়াল করেন। এটা আমি ওই ফরম্যাটে আগে একটু যাই। ইয়া আসে কি করার জন্য? সে বোঝানোর জন্য। ইয়া আসে কি করার জন্য? সে বোঝানোর জন্য। আর আমরা বলেছিলাম তা আসে কি করার জন্য? সেকেন্ড পারসন কে বোঝানোর জন্য। এখন হয়ে যাবে তাংসুর, মানে হলো তুমি একজন পুরুষ সাহায্য করছো। এখন আমরা যদি বলি আমি একজন পুরুষ অথবা নারী সাহায্য করছি, তাহলে হবে আং সুরু। এখানে চলে আসছে, আং সুরু। আর যদি বলি আমরা সকল পুরুষ বা নারী সাহায্য করছি, তাহলে কি হবে? এখানে নুন জবর না হবে, নাং সুরু। নুন জবর না, নাং সুরু। এই হচ্ছে ইয়াং সুরু তাং। তাহলে দেখুন তো, ইয়াং সুরু তাং সুরু আং সুরু নাং সুরু, ইয়াং সুরু তাং সুরু আং সুরু নাং সুরু, ইয়াং সুরু তাং সুরু আং সুরু নাং সুরু। এটা আপনি দেখতে পাচ্ছেন, ইয়াং সুরু তাং সুরু আং সুরু নাং সুরু। তারপরে আপনারা এরপরে শব্দ আপনারা দেখেন, আমরা তাহলে এতটুকু পর্যন্ত যদি ক্লিয়ার হই, তাহলে আমরা এরপরে আগাতে পারি। গতকাল রাতে 13 নাম্বার ক্লাসটা কি দয়া করে, আচ্ছা ঠিক আছে, সেটা আমি দেখবো ইনশাআল্লাহ। এখন ইয়াং সুরু, সে একজন পুরুষ। তাং সুরু, তুমি একজন পুরুষ। আং সুরু, আমি একজন পুরুষ অথবা নারী। এবং নাং সুরু, আমি একজন পুরুষ বা নারী। কিন্তু মধ্যখানে এই যে তাটা না, এই তাং সুরু, এটা তুমি একজন পুরুষ অথবা সে একজন নারী, এটার জন্য এই তাং সুরুটা ব্যবহৃত হয়। তুমি একজন পুরুষ, সে একজন নারী, এর জন্য ব্যবহৃত হয় এই তাটা দিয়ে। এই শুধুমাত্র তায়ের জায়গায় আপনাদের একটা টেনশন থাকতে পারে, তাহলে আমরা আবার এটা বলে রাখছি, এই যে তা, এটা কখনো কখনো সে একজন নারী অথবা তুমি একজন পুরুষ বোঝানোর জন্য এই তা এর ব্যবহারটা শেয়ার্ড। এটা শেয়ার্ড, একই জিনিস। এই দুটো জিনিস একই অর্থে, এই দুটো জিনিস ব্যবহৃত হয়। এখন আমরা এবার লম্বা আলোচনায় আসি। এবার আমরা একটু লম্বা আলোচনায় আসবো। আমরা বলেছিলাম সে একজন পুরুষ সাহায্য করে, ইয়াং সুরু। তারা দুজন পুরুষ, ইয়াং সুরানে আনে। তারা সকল পুরুষ, ইয়াং সুরুনা, ইয়াং সুরুনা। এটা কিন্তু আমরা শের আলোচনা আমরা করলাম, পুরুষবাচক আলোচনা আমরা করলাম। এবার আমরা নারীবাচক আলোচনা করি। নারীবাচক আলোচনায় আসেন। আমরা যদি বলি, মানে সরি, পুরুষবাচক তুমি, শের আলোচনা করলাম তুমি। তাং সুরু, এখানে আমরা তাং সুরু বললাম। আর দ্বিবচনের জন্য আনে যোগ করা লাগে, আনে। অতএব এটা কি হয়ে যাবে? তাং সুরানে। বহুবচনের জন্য, দ্বিবচনের জন্য আনে তা, বহুবচনের জন্য তুমি। তুমি বহুবচন যদি বুঝাই, তাহলে উনা ব্যবহার করতে হবে, তাং সুরুনা, তাং সুরুনা। বুঝতে পেরেছেন আপনারা? আপনারা কি বুঝতে পারলেন? আবার আমরা দেখি, শব্দটা হলো নাসরা। আমরা প্রথমে তা আনলাম তুমি বোঝানোর জন্য, হয়ে গেল তাং সুরু।
এখন আমরা যদি বলি তোমরা দুজন পুরুষ সাহায্য করেছো, তাইলে এখানে মধ্যখানে কি করতে হবে? ও না যোগ করতে হবে, তাই না? আমরা দুই যোগ করতে হবে। তাংসু রানে, এক্স্যাক্টলি আনে আমরা যোগ করলাম, তাংসু রানে, তোমরা দুজন পুরুষ সাহায্য করছো। আর আমরা যদি এটাকে বহুবচন বানাতে চাই তাহলে আমরা কি করব? তোমরা সকল পুরুষ সাহায্য করছো, এখানে শুধু একটা ও না যোগ করে দেব, তাংসু রুনা, তোমরা সকল পুরুষ সাহায্য করছো, তাংসু রুনা। এখন আমরা যদি আংসুরুন, আংসুর তো আমরা এটা আগে বলে আসলাম। এখন এখানে তো পুরুষবাচক গুলো আমরা বললাম, নারীবাচক গুলো কই? এখানে পুরুষবাচক আমরা বললাম, এখানেও পুরুষবাচক তুমি, তুমি। আর এটার ব্যাপারে তো আমরা বলেছি এটা কিন্তু পুরুষ এবং নারী এটা শেয়ার্ড। আংসুর মানে আমি একজন পুরুষ সাহায্য করি বা আমি একজন নারী, নাংসুর মানে আমরা পুরুষ বা আমরা নারী সাহায্য করছি। আর এটা সবগুলো পুরুষবাচকের ব্যাপারে আমরা বললাম, ইয়া এবং তা। এখন যদি আমরা বলি তাহলে নারী কই? তারা সকল নারী, তাদের ক্ষেত্রে আমরা নারী পাবো কোথায়? আমরা এই কথা আপনাদেরকে বলেছিলাম যে এই যে তা, এটা পুরুষ এবং নারী এর মাঝে শেয়ার্ড, বিশেষ করে সেকেন্ড পারসন এবং থার্ড পারসন নারী, সেকেন্ড পারসন নারী, থার্ড পারসন নারী, সেকেন্ড পারসন নারী, থার্ড পারসন নারী, এবং থার্ড পারসন নারী এবং সেকেন্ড পারসন পুরুষ, এর সাথে তাটি শেয়ার্ড। তাটি সেও বোঝায়, সে একজন নারী বোঝায়, তুমি একজন পুরুষ বোঝায়। তাটি সে একজন নারীও বোঝায়, তুমি একজন পুরুষ বোঝায়। যেমন তাইলে আমরা বলি তাংসুর মানে সে একজন নারী সাহায্য করছে, তাহলে আমরা যদি বলি তারা দুজন নারী সাহায্য করছে, তাহলে ওই যে আনে দ্বিবচন, তারা দুজন নারী সাহায্য করছে, আনে দ্বিবচন আমরা এটা করে তারা দুজন নারী সাহায্য করছে, তাংসু রানে। এখন যদি আমরা বলি তারা সকল নারী সাহায্য করছে, তারা সকল নারী, কিন্তু মনে আছে আপনাদেরকে আমরা বলেছিলাম মূলত তো ইয়া হলো তারা বোঝানোর জন্য, আর নারীবাচক বহুবচনের জন্য সবসময় শুধু একটা নুন ব্যবহৃত হয়। নারীবাচক বহুবচনের জন্য কি ব্যবহৃত হবে? শুধু একটা নুন, তখন এটা হয়ে যাবে ইয়ানসুর না। নারীবাচক বহুবচনের জন্য শুধু একটা নুন ব্যবহৃত হবে, এতটুকুই নারীবাচকের জন্য ইয়ানসুর না। কিন্তু আমরা যদি বলি নারীবাচক বহুবচন, তো আমরা এটা উল্লেখ করলাম, আমরা এটা সে এর ক্যাটাগরি উল্লেখ করলাম, কিন্তু নারীবাচক তুমি এর ক্যাটাগরি কি হবে? তুমি এর ক্যাটাগরি নারীবাচক কি হবে? নারীবাচক তুমি এর এক বচনের জন্য, এক বচনের জন্য এখানে একটা ই না যোগ করা লাগবে, তাংসুরিনা, তুমি একজন নারী হেল্প করছো, সহযোগিতা করছো। আর নারীবাচক বহুবচনের জন্য তো সব সময় আমরা কি বলেছিলাম? নারীবাচক বহুবচনের জন্য সব সময় নুন, তাংসুরনা। নারীবাচক বহুবচনের জন্য সব সময় নুন। এই যেমন এখানে হয়েছে ইয়ানসুরনা, তারা সকল নারী সহযোগিতা করেছে, এখানে হবে তাংসুরনা, তোমরা সকল নারী সাহায্য করছো। ইয়ানসুরনা তাংসুরনা, ইয়ানসুরনা তাংসুরনা, ইয়ানসুরনা তাংসুরনা, ইয়ানসুরনা তাংসুরনা। ইয়ানসুরনা মানে হলো তারা সকল নারী সহযোগিতা করছে, তাংসুরনা মানে তোমরা সকল নারী সহযোগিতা করছো। আর তুমি একজন নারী সহযোগিতা করছো কি? তাংসুরিনা, তাংসুরিনা, তুমি একজন নারী সহযোগিতা করছো। আর আমরা দুইটা শেয়ার্ড ভার্বের কথা আমরা বলেছিলাম, দুটো শেয়ার্ড ভার্ব কি কি বলেন তো? আমরা বলেছিলাম যে এই তাংসুরানে, এই যে তাংসুরানে এটা শেয়ার্ড, এটা কি হয়? তাংসুরানে এটা দুইটা তিনটা জায়গায় ব্যবহৃত, তাংসুরানে 3F2, অর্থাৎ তারা দুজন নারী সাহায্য করছে, তারা দুজন নারী সাহায্য করছে, এটা কি হবে? নারীবাচক, একটু ঝামেলা না তো? একেবারেই সহজ, তারা দুজন নারী সাহায্য করছে, তাহলে কি? তাংসুরানে। আমরা যদি বলি তোমরা দুজন পুরুষ সাহায্য করছো, তাংসুরানে। আমরা যদি বলি তোমরা দুজন নারী সাহায্য করছো, তাহলে তাংসুরানে। অর্থাৎ এই তাংসুরানে এর দুটো তিনটা অর্থ, তারা দুজন নারী সাহায্য করছে, তোমরা দুজন পুরুষ সাহায্য করছো, তোমরা দুজন নারী সাহায্য করছো। তিনটা অর্থেই কিন্তু তাংসুরানে ব্যবহৃত হয়, তিনটা অর্থেই তাংসুরানে ব্যবহৃত হয়। আর দুইটা অর্থে ব্যবহৃত হয় ইয়ানসুরনা। এই যে তাংসুরু, এই এই কোথায় সেটা আমরা ইয়ে করে আসলাম, এই যে তাংসুরু, এটি দুটো অর্থে ব্যবহৃত হয়। তাংসুরু, তাংসুরু দুটো অর্থে ব্যবহৃত। কি কি? এটা হলো 2F2, সরি এটা হলো 3F1 প্লাস 2M1, অর্থাৎ তাংসুরু মানে হলো সে একজন নারী সহযোগিতা করেছে অথবা তুমি একজন পুরুষ সহযোগিতা করছো। এই হলো আপনার
টোটাল যে সামারিটা, এই সামারিটা হলো এতটুকু। আমরা কিন্তু এইটাকেই আপনাদেরকে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করছি। এখন give us the format for a study discuss। আচ্ছা, এই স্টাডিটা, এই ফরম্যাটটা আমি আপনাদেরকে এটা সেভ করে রাখবো, আমি এই ফরম্যাটটা আমি আপনাদেরকে দিয়ে দেব। ইয়াং সুরু, তাহলে এখানে আমরা অর্থটা সামনে আপনাদের জন্য দিয়ে দেই। ইয়াং সুরু মানে হচ্ছে কি, আমরা বলেছিলাম 3M1, ইয়াং সুরু 3M1। আর এটা কি, এটা হলো তাং সুরু 2, তাং সুরু কি 2M1। আর আং সুরুটা কি বলুন তো? আং সুরু হলো 1M or F। এটা হলো কি, এটা আমাদের মাহির বলে ফেলছে। তাং আং সুরু হলো কি, এটা হলো আপনার 1M1 অবলিক 1F1, 1M1 অবলিক 1F1। আর এইটা কি, এইটা হলো এই যে আমরা এখানে যেটা দেখতে পাই, এটা আপনারা এর আগেও পড়েছেন, এখানে যেটা আমরা দেখতে পাই তা হলো এটা আমরা দেখি 1M1 প্লাস 1 প্লাস অথবা 1F1 প্লাস নাংসু। এরপরে আমরা এই যে এতটুকু আমরা, এটা হলো বেসিক ফরম্যাট। বেসিক ফরম্যাটের পর আমরা যে ফরম্যাটে আপনাদেরকে নিয়ে গিয়েছি, সেই ফরম্যাট হলো সে একজন পুরুষ, কিচ্ছু না, ইয়াং সুরা। আর তারা দুজন ইয়াং সুরানে, তারা সকলে ইয়াং সুরুনা। আর এটা হলো তাং সুরু, তুমি একজন পুরুষ, তাং সুরানে তোমরা দুজন পুরুষ, তাং সুরুনা তোমরা সকল পুরুষ। এখন আমরা যেটা বললাম যে এই যে তাং সুরানি এবং ইয়াং সুরানে, এই ইয়াং সুরনা এটা আমরা নারীবাচকের জন্য আমরা ব্যবহার করেছি। যে নারীবাচক যদি আমরা বহুবচন করতে চাই তাহলে আমরা কি করব? দ্বিবচন করতে চাই তাহলে আমরা ওই যে আনে যোগ করব, তাং সুরানে আনে। আর যদি আমরা বহুবচন করতে চাই, সকল নারীবাচক বহুবচনের জন্য কি বলেছিলাম আমরা? তাহলে যে সেটা নারীবাচক বহুবচনের জন্য নুন ব্যবহৃত হবে। যেমন থার্ড পারসনের জন্য ইয়াং সুরনা। আর যদি আমরা যদি এটাকে সেকেন্ড পারসনের জন্য আমরা করতে চাই তাহলে কি হবে? তাং সুরনা। থার্ড পারসনের জন্য ইয়াং সুরনা, সেকেন্ড পারসনের জন্য তাং সুরনা। আর এখানে আমরা নতুন একটা ফরম্যাট যেটা দেখলাম তা হলো যে আমরা যদি সেকেন্ড পারসনের একজন নারী বোঝাতে চাই তাহলে ই না ব্যবহৃত হবে, শুধু ই না ব্যবহৃত হবে। আর এইটা হলো শেয়ার্ড, এই দুটো হলো শেয়ার্ড। এই তাং সুরু হলো এইভাবে আসে, আর এই যে আপনার তাং সুরানে আসে এই তিনটি অর্থে। এতেও কিন্তু আপনাদেরকে আমরা এই বিষয়টি আমরা টোটাল আজকে যে আলোচনা আপনাদের সাথে করতে চেয়েছি, টোটাল আলোচনাটা হলো এতটুকু। অতএব বিষয়টা কিন্তু খুবই সহজ, এটা জটিল হওয়ার কোনো কারণ নাই। আমি এটাকে সেভ করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ আপনারা এটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। Practice for verbs, আমরা বলছি verbs, এটা হলো কি imperfect এর verb। এটা আমরা ডেস্কটপে কোথায় রাখবো? আমরা 28তম ক্লাসে এটা আপনাদেরকে দিয়ে রাখি, এখানে আপনারা ইনশাআল্লাহ এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমরা এরপর আমরা যেটা আপনাদেরকে এখন যেটা আপনারা করব, how long will the class will be continued? So এটা আমরা ইনশাআল্লাহ মাগরিবের আযান পর্যন্ত ইনশাআল্লাহ। You can play before 12, wait please, you can be, আচ্ছা ওকে, এশার টাইম হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কিন্তু আপনারা যদি ভার্ব, আমরা আজকে যেভাবে ভার্বটাকে ধরুন আমরা যেভাবে আজকে আপনাদেরকে করেছি, এভাবে যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের তো আর ভার্বের ঝামেলা থাকলো না। ভার্বটা আমি আপনাদেরকে কিভাবে সহজ করে, তবে আরো কিছুদিন সময় লাগবে, সহজ হয়েছে তবে আরো কিছুদিন সময় লাগবে। আমি এই সময়টা আজকে আরেকবার আমি এই জায়গাটাকে আপনাদেরকে একটু সেই শীট খুবই হেল্পফুল হবে আপনার কষ্টের ফল। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ করতে দেন প্লিজ। আচ্ছা আমি একটু আপনাদেরকে আবার বলি, খেয়াল করেন প্রিয় ভাইরা বোনেরা, খেয়াল করেন। ফিমেল আপনার মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, ফিমেল মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলে দেন। আশপাশেও যারা যদি ভাবিরা থাকে তাহলে বলেন যে আপাতত যাতে কোনো দূরে থাকার জন্য আপাতত বলেন, ফিমেল মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। আচ্ছা
ইয়া, এটি হলো ইয়া থার্ড পারসন কে বোঝানোর জন্য। ইয়া মূল শব্দ হলো, আমরা দেখি মূল শব্দ হলো নাসরা। ইয়া আপনি নিয়ে আসলেন ইয়াং সুরু, ইয়াং সুরু, সে একজন। আমি এটাকে একেবারে নতুন করে লিখি, তাহলে আপনাদের জন্য হয়তো আরেকটু সহজ হবে। মূল শব্দের আপনি একটু দেখেন। আমরা এবার ফাআলা দিয়ে করি, ফাআলা, ওকে, ফাআলা দিয়ে করি। এটা খেয়াল করেন, ফা আইন এবং লাম, ফা আইন এবং লাম, বেসিক শব্দ হলো ফাআলা। এখন এটাকে যদি আমরা ফেলে মুদারিতে রূপান্তর করতে হয়, তাইলে থার্ড পারসনের জন্য ইয়া, সেকেন্ড পারসনের জন্য তা, ফার্স্ট পারসন অর্থাৎ আমি বোঝানোর জন্য আলিফ আ আই, এবং নুন বোঝানোর জন্য এবং আমরা বোঝানোর জন্য নুন, সে বোঝানোর জন্য সে বা তারা বোঝানোর জন্য কি ইয়া, তুমি বা তোমরা বোঝানোর জন্য তা, আমি বোঝানোর জন্য আলিফ আই, এবং আমরা বোঝানোর জন্য না, নুন জবর না, এই। এখন আমরা যদি এইটার, তো এইটুকু আমরা দেখলাম হলো এটার পারসন, অর্থাৎ থার্ড পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন। আর এটার নাম্বার এবং জেন্ডার বোঝানোর জন্য শব্দের শেষে কিছু একটা আমাদেরকে যোগ করতে হবে। শব্দের শেষে আপনার সেই সনাতন কালে আপনার পড়ে এসেছেন দ্বিবচনের জন্য আনে ব্যবহার করা লাগে, এবং বহুবচনের জন্য কি ব্যবহার করা লাগে? উনা। দ্বিবচনের জন্য কি? আনে, বহুবচনের জন্য উনা। খেয়াল করবেন, দ্বিবচনের জন্য আনে, বহুবচনের জন্য উনা। এটা হলো পুরুষবাচক। দ্বিবচনের জন্য, সরি আবার বলে রাখি, দ্বিবচনের জন্য কি? আনে। দ্বিবচনের জন্য আনে। পুরুষবাচক বহুবচনের জন্য খেয়াল রাখবেন, পুরুষবাচক বহুবচনের জন্য কি ব্যবহৃত করি আমরা? উনা। পুরুষবাচক বহুবচনের জন্য আমরা ব্যবহার করছি উনা। নারীবাচক বহুবচনের জন্য শুধুমাত্র নুন। নারীবাচক বহুবচনের জন্য কি? শুধুমাত্র নুন। নারীবাচক বহুবচনের জন্য শুধুমাত্র নুন। আচ্ছা, এখন নারীবাচক এক বচনের জন্য, নারীবাচক এক বচন, নারীবাচক এক বচন যদি সেটা যদি আপনার যদি সেটা তুমি হয়, তুমি, নারীবাচক এক বচন তুমি, নারীবাচক এক বচন তুমি বোঝানোর জন্য, নারীবাচক এক বচন তুমি বোঝানোর জন্য আমরা বলেছিলাম ইনা ব্যবহার করা লাগবে। ইনা। নারীবাচক এক বচন তুমি বোঝানোর জন্য কি ব্যবহার করা লাগবে? ইনা। নারীবাচক এক বচন তুমি বোঝানোর জন্য ইনা, ইনা। এতটুকু, তাহলে মূল ফরম্যাট কিন্তু এতটুকু। আনে দ্বিবচনের জন্য, সকল দ্বিবচনের জন্য আনে, পুরুষবাচক বহুবচনের জন্য উনা, নারীবাচক বহুবচনের জন্য শুধুমাত্র না, নুন কিন্তু ঠিক আছে। আর নারীবাচক এক বচনের জন্য ইনা, এটা আমি পরে বলি, এটা আপনারা একটু পরে আসেন। তাইলে আমরা আবার বলি, আপনারা একটু খেয়াল করবেন, আবার আমরা বলি, খেয়াল করেন। তাহলে আমরা মূলত ইয়া যোগ করব সে বোঝানোর জন্য, ইয়া যোগ করবে কিছু বোঝানোর জন্য, ইয়া হলো সে থার্ড পারসন, আর তা যোগ করব তুমি বোঝানোর জন্য, আলিফ যোগ করব আমি বোঝানোর জন্য, নুন যোগ করব আমরা বোঝানোর জন্য মূল ভার্বের সাথে। এখন যেমন ধরুন আমরা বলবো ইয়াফ আলু, সে একজন পুরুষ কাজটি করেছে, বলবো তাফ আলু, তুমি একজন পুরুষ কাজটি করেছো, আফ আলু, আমি একজন পুরুষ কাজটি করেছি, নাফ আলু, আমরা সকল পুরুষ কাজটি করেছি। দ্বিবচনের জন্য আমরা কি বলেছিলাম? আনে ব্যবহার হবে, ইয়াফআলানি, তারা দুজন পুরুষ কাজটি করেছে। বহুবচনের জন্য কি হবে? ইয়াফআলুনা, তারা সকল পুরুষ কাজটি করেছে। তুমি, তোমরা দুজন পুরুষ কাজটি করেছো, তাফআলানি, আর তোমরা সকল পুরুষ কাজটি করেছো, তাফআলুনা। আর আমি তো এক বচনেই, আমি, আমরা তো এখানে আছি অলরেডি বহুবচন, অতএব এটা নিয়ে তো কোনো মাথা ব্যথা নেই, শেষ। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, দ্বিবচন আমরা এখানে তো আগে ব্যবহার করলাম এটা পার্সন বোঝানোর জন্য, শেষে আমরা ব্যবহার করলাম জেন্ডার এবং নাম্বার বোঝানোর জন্য, জেন্ডার এবং নাম্বার বোঝানোর জন্য। এগুলো সব পুরুষবাচকের ক্ষেত্রে আমরা বললাম, সব পুরুষবাচকের ক্ষেত্রে। এখন নারীবাচকের ক্ষেত্রে আমরা কি বলবো? নারীবাচকের থার্ড পারসন বোঝানোর জন্য আমরা তা আনতে হবে, থার্ড পারসন, নারীবাচক থার্ড পারসন। আমরা কিন্তু এতক্ষণ পুরুষবাচক থার্ড পারসনের জন্য, মানে সেকেন্ড পারসনের জন্য বলেছি তু, পুরুষবাচক সেকেন্ড পারসনের জন্য তু, আবার নারীবাচক থার্ড পারসনের জন্য কিন্তু তু ব্যবহৃত হচ্ছে, নারীবাচক থার্ড পারসনের জন্য তু। তাইলে তা মানে তা, তাহলে তা ফালু মানে সে একজন নারী করেছে। দ্বিবচন যদি আমরা করি তাহলে তা ফালানে,
দ্বিবচন করলে কি হবে? তাফ আলানে, তারা দুজন নারী করেছে, তারা দুজন নারী করেছে। কিন্তু আমরা বলেছিলাম যদি এখন ধরুন যদি আমরা বলতে চাই এক্স্যাক্টলি এই যে তাফআলানি, এটা তিনটা অর্থ এতক্ষণ আমরা বলে এসেছি। এই তাফআলানি কয়টা অর্থ? তিনটা অর্থ। তাফআলানি মানে তারা দুজন নারী করেছে, তোমরা দুজন পুরুষ করেছো, তোমরা দুজন নারী করেছো। এই তাফআলানি তিনটা অর্থ। এই তাফআলানি কয়টা অর্থ? তিনটা অর্থ। সে মানে তারা দুজন নারী করেছে, তোমরা দুজন পুরুষ করেছো, তোমরা দুজন নারী করেছো। আমরা নারীবাচকটাতে আবার আসি। আমরা এতক্ষণ পুরুষবাচক বলেছি। নারীবাচক সে বোঝানোর জন্য হবে তাফআলু, নারীবাচক তারা দুজন বলার জন্য তাফআলানি, নারীবাচক তারা দুজন বোঝানোর জন্য। এখন আবার সেই ব্যাক টু দি প্যাভিলিয়ন, নারীবাচক সে বোঝানো, অর্থাৎ সে বোঝানোর জন্য ইয়ায় আবার আমরা চলে আসলাম। কিন্তু আমরা বলেছিলাম নারীবাচক বহুবচনের জন্য সবসময় একটা নুন ব্যবহৃত হবে, নুন। তাহলে ইয়াফআল না, মূল ছিল ইয়াফআল, আমরা একটা নুন ব্যবহার করলে হয়ে যায় কি ইয়াফআল না, তারা সকল নারী করেছে। আর তুমি বোঝানোর জন্য তো তা আছে, অতএব সর্বশেষ যদি আমরা একটা নুন যোগ করি তাহলে তাফআল না হয়ে যায়, অর্থাৎ তোমরা সকল নারী, তারা সকল নারী, তারা বোঝানোর জন্য ইয়া, অতএব একটা নুন যোগ করিলে ইয়াফআল না, তারা সকল নারী। আর তা বোঝানোর জন্য তুমি বোঝানোর জন্য তো তা, অতএব শেষে একটা নুন দিয়ে দিলে তাফআল না, তোমরা সকল নারী। অতএব আমরা তোমরা এবং তারা নারীদের জন্য মূল শব্দটার সাথে শুধুমাত্র শেষে একটা নুন যোগ করে দিলেই কি আমরা এটা তোমরা এবং তারাকে বুঝায়, তোমরা এবং তারাকে বুঝায় ইনশাআল্লাহ। এবং সর্বশেষ আমরা যেটা আপনাদেরকে বলেছি তা হলো যদি তুমি একজন নারী আমরা বুঝাই, তুমি একজন নারী, তাইলে মূল শব্দের সাথে তুমি যেহেতু তা দিয়ে শুরু হয়, তুমি মূল শব্দের সাথে একটা ইনা যোগ করতে হবে। তুমি একজন নারী, তুমি একজন নারী। আর যদি বলি আমরা তোমরা দুজন নারী, তাইলে আনে, তোমরা দুজন নারী। তাফআলানে তো এটা তো তুমি বোঝানোর জন্য তাফআলু, তাই না? এখন যদি আমরা বলি যে তুমি একজন নারী, তাফআলিনা। যদি আমরা বলি তোমরা দুজন নারী, তাফআলানে। আর যদি আমরা বলি তোমরা সকল নারী, তাহলে আফআলনা, তাফআল না। এই হচ্ছে আপনার টোটাল বিষয়টা। আবার আমরা এই ফরম্যাটটাকে আপনাদেরকে লাস্ট বারে আমরা আপনাদেরকে বুঝিয়ে দেই। মূল শব্দকে যদি বলি আমরা ইয়া মানে ফাআলা, তাহলে ফাআলার আগে আমরা একটা ইয়া আনলাম, ইয়া ফাআলু। যদি বলি তারা দুজন পুরুষ করেছে, ইয়া ফাআলানে। যদি বলি তারা সকল পুরুষ করেছে, ইয়া ফাআলুনা। যদি বলি তুমি একজন পুরুষ করেছো, তাহলে তাফআলু। যদি বলি তোমরা দুজন পুরুষ করেছো, তাফআলানে। যদি বলি তোমরা সকল পুরুষ করেছো, তাফআলুনা। যদি বলি আমি একজন পুরুষ করেছি, আফআলু। যদি বলি আমরা সকল পুরুষ করেছি, তাহলে নাফআলু। এই আফআলু নাফআলুটা পুরুষ এবং নারী সকলের জন্য প্রযোজ্য। এখন আমরা তো নারীবাচক করব, নারীবাচক। নারীবাচক যদি সের জন্য আমরা বলি, তাহলে এখানে একটা তা আনবো আমরা, তা। সে একজন নারী করেছে, তাফআলু। যেমনি ভাবে তুমি একজন পুরুষ করেছো, তাফআলু। অতএব তাফআলু এর দুটো অর্থ, সে একজন নারী করেছে বা তুমি একজন পুরুষ করেছো, দুটো অর্থ আছে। আর এর সাথে আমরা দ্বিবচন করতে হলে তাফআলানে। তাহলে তাফআলানে, তাফআলু এর অর্থ যদি দুইটা, সে একজন নারী করেছে, তুমি একজন পুরুষ করেছো, তাহলে তাফআলানের অর্থ তো কি দুইটা হবে, তারা দুজন নারী করেছে বা তোমরা দুজন পুরুষ করেছো, তোমরা দুজন পুরুষ করেছো। আর আমরা যদি বলি যে তারা সকল নারী করে, তাহলে ওই যে ব্যাক টু দি প্যাভিলিয়ন, মূল শব্দটা হচ্ছে ইয়াফআলু, ইয়াফআলনা, ইয়াফআলনা। আর যদি বলি তারা সকল নারী করেছে, তাফআলনা। তা দিয়ে তো তা মূলত তা দিয়ে মূলত তোমরাকে বোঝায়। অতএব তোমরা সকল নারী করেছো, এটা যদি আমরা বলি তাহলে তাফআলনা, তারা সকল নারী করেছে, ইয়াফআলনা। এতটুকু আপনারা খেয়াল করে রাখুন। মধ্যখানে যদি কোনো কিছু আপনার হয়ে যায়, তাহলে আমরা বারবার প্র্যাকটিস করবো, সেখানে বুঝে যাবেন ইনশাআল্লাহ। ইয়াফআলনা মানে হলো তারা সকল নারী করেছে, তাফআলনা মানে কি তোমরা সকল নারী করেছো। ইয়াফআলনা মানে শেষে আপনি শুধু এই যে নুন জবর না দেখলে আপনি কি বুঝবেন যে এটা নারী বোঝাচ্ছে, এটা নারী বোঝাচ্ছে। আজকের মতো বাকি গ্রামার গুলো একটু বোঝানো সম্ভব? অবশ্যই বোঝানো সম্ভব, অবশ্যই ইনশাআল্লাহ। আমরা এবার বোর্ড, এইটা আমরা বোর্ড নিলাম, এখন থেকে আমরা এই বোর্ডও ব্যবহার করব। বোর্ডটা আপনাদের জন্য নিলাম যাতে আপনাদের জন্য সহজ হয়। তাইলে আমরা এখন এটা একটু আপনাদের, এখন দেখছি নারীকে আবু আফা ভাই ভালো, একজন নারীবাচক ব্যাপক ঝামেলা। না, নারীবাচক কোনো ঝামেলা নাই তো। এই যে দেখেন না, নুন জবর না, বেসিক ফরম্যাটের সাথে নুন জবর না দিলে তারা সকল নারী,
এখানে অথবা এখানে নুন জবর না দিলেই তারা সকল নারী। এতটুকু আপনারা আজকে এতটুকু বুঝলেন। আরো সামনে আপনারা ইনশাআল্লাহ বিষয়টাকে আরো বিস্তারিত আপনারা বুঝতে পারবেন। আমরা সেই বিস্তারিত বোঝার দিকে আমরা সামনে এগোচ্ছি ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। এখন আমরা আপনাদেরকে এরপরে যে জায়গাটাতে আমরা আপনাদেরকে নিয়ে যাব সেটা হলো আমরা ইনশাআল্লাহ তারপরে আমরা যেটা করছি সেটা ইয়েতে যাই। আমরা এখানে আসি, আমরা যে এই লিটারেচারটা এখানে দেয়া আছে। আজকে আর না, আচ্ছা আজকে আর না, যদি আমরা তাহলে আর 5 মিনিট আমরা চালাই। এখানে একটু লিটারেচারটা দেখুন। এই যে লিটারেচারটা এখানে সব দেয়া আছে। ইয়া মূল শব্দের সাথে ইয়া যোগ করব, ইয়া প্লাস ফাআলা ইয়া ফাআলু, তা প্লাস ফাআলা তা ফাআলু, আ প্লাস ফাআলা আফআলু, না প্লাস ফাআলা না ফাআলু। সকল দ্বিবচনের জন্য আনি, ইয়া ফাআলু তা ফাআলু, ইয়া ফাআলানি তা ফাআলানি। পুরুষবাচক বহুবচনের জন্য উনা, ইয়া ফাআলুনা তা ফাআলুনা। নারীবাচক বহুবচনের জন্য শুধুমাত্র নুন, ইয়া ফাআলু মানে সে, ওই যে ইয়া ফাআলু সে, ইয়া ফাআলনা তারা সকল নারী, তা ফাআলু তুমি, তা ফাআলনা তোমরা সকল নারী। আর এখানে আমরা যেটা মধ্যখানে যতটুকু আপনাদেরকে বললাম, তার একটু টেকনিক যদি বলতেন, হাউ টু মেমোরাইজ আয়াত অফ সূরা, আচ্ছা ঠিক আছে সেটা আমি বলছি। আর এটাকে একটু খেয়াল করুন, নারীবাচক একবচন মধ্যম পুরুষ, অর্থাৎ তুমি একজন নারী, এটা বোঝানোর জন্য ই না যোগ করতে হবে মূল শব্দের সাথে। আমি কিন্তু আলহামদুলিল্লাহ নারীবাচকটা ভালো বুঝেছি। কাজী রহিনা, জি সিস্টার, থ্যাংক ইউ। আপনি অবশ্যই বুঝতে হবে ভালো। তারপরে হচ্ছে দেখুন এটা, আর তাফআলু শব্দটি একাধারে সে একজন নারী এবং তুমি একজন পুরুষ, তাফআলানা একাধারে তারা দুজন নারী, তোমরা দুজন পুরুষ, তোমরা দুজন নারী বোঝায়। গোটা লিটারেচারটা কিন্তু এখানে আমরা লিখে দিয়েছি। গোটা লিটারেচারটা এখানে এটা আমরা বুঝিয়ে দিয়েছি যে গোটা লিটারেচারটা এখানে কিন্তু আছে। আপনি এই লিটারেচারটা পড়বেন, আমি এটা এখনই আপলোড করে দেব ইনশাআল্লাহ, সেটা আপনারা দেখবেন। আরো কিছু এখানে আপনারা গত ক্লাসে লেকচার শিটটা যারা প্রিন্ট করেছেন তাদেরকে আমি অনুরোধ করব যে আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটু মিলিয়ে দেখবেন আপনাদের আগের শিটের সাথে এখানে এক্সট্রা কয়টাই আছে। আগের শিটে ছিল 11টা, মানে 17টা পেজ, কিন্তু এখানে আমরা পেজ দিয়েছি হলো প্রায় 22টা পেজ আছে। সেজন্য এইটার সাথে আপনারা একটু ওটাকে মিলিয়ে দেখবেন যে কোথাও আপনাদের এক্সট্রা কি আছে। আমি কিন্তু এখানে আরো অনেক ফেল নিয়ে আমরা আজকে আলোচনা করার কথা ছিল, আমরা সেটা আজকে মনে হচ্ছে যে না, তাইলে আমরা আজকে আর নেব না। আপনারা ইনশাআল্লাহ এটা তাইলে আগামীকাল আমরা আলোচনা, তাহলে আগামীকাল আমরা কখন ক্লাস করব ইনশাআল্লাহ? হ্যাঁ, শীট কি বুক আকারে পাওয়া যাবে? আমরা একটু বই আকারে এটা করার চেষ্টা করছি। 9 PM না, আজকে তো আমরা শুনেন, আজকে কিন্তু আমরা আমাদের আজকের ক্লাসটা আমরা 9টা না 9:30 থেকে শুরু করব, আজকে রাতের ক্লাসটা। আর আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব আপনারা রাতের ক্লাসটাতে জয়েন করবেন। এটা আপনাদের জন্য এই ক্লাসের সুবিধার জন্য ওটা দরকার, এই ক্লাসটাকে আরেকটু সহজ করে বোঝার জন্য ওইটা দরকার। অতএব আপনারা ইয়ে করবেন ইনশাআল্লাহ ইভিনিং এ আফটার মাগরিব। তাহলে আমরা আগামীকাল 4টা 4টা আচ্ছা এখানে তো আফটার মাগরিব 4টা, আমি দেখতেছি যে এখানে আফটার মাগরিব এবং 4টা এর মধ্যেই মূলত অফিস তো আছে। তাইলে কি আফটার মাগরিব 4টা ঠিক আছে, 4টা 5টা 7টা আফটার মাগরিব 4টা। এই ক্লাস রাতে করলে রাতের ক্লাস কিভাবে করব না? আমরা যদি শুনেন, আমি আপনাদেরকে অপশনের কথা বলি। আমরা যদি ধরুন আমরা যদি রাত 10টা 12টা না, 10টা 12টা আমাদের অন্য কোর্স আছে। আমরা যদি মাগরিব থেকে শুরু করি, ঠিক মাগরিব যদি আমরা 5টা থেকে শুরু করি, আমরা যদি 5টা থেকে শুরু করে 9টা পর্যন্ত করি, ঠিক আছে? 5টা থেকে আমরা যদি 7টা থেকে 9টা পর্যন্ত করি, তাহলে আপনাদের কেমন হয় বলুন তো? 7টা থেকে 9টা, অনেকেই বলছেন যে আপনারা এটা 4টা থেকে করার জন্য। তো 4টা থেকে করলে অনেকেই করতে পারবেন, আমি যা দেখতে পাচ্ছি। আমাদের এখানে একটা বাংলাদেশ টাইম 4টা। আচ্ছা, 4টা থেকে ওই যে যারা অফিসে আছে তারা তো জয়েন করতে পারবে না। 4টা 6টা অফিসের তারা তো জয়েন করতে পারবেন না, এটা তো একটা বড় প্রবলেম। 2টা ক্লাস একটা করা যাবে কিনা?
দুইটা ক্লাস একটা না, দুইটা একসাথে করা যাবে না। রাতের ক্লাসটা করবো কি হবে? রাতেরটা তো আমরা রাতেরটা করবো হলো 9:30 বা 10টা থেকে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা একটা কাজ করি, শুনেন, আপনারা একটা কাজ করেন, 7টা থেকে না করে আমরা কি 6টা থেকে করতে পারি কিনা? 6টা থেকে 8টা, এটাই করা সম্ভব কিনা? 6টা থেকে 8টা, 6টা থেকে 8টা কি ইজ ইট পসিবল? 6টা থেকে 8টাই এই ব্যাপারে একটু মত দেন আপনারা। না 7টা, সবাই অবশ্য 7টা 9টা বলছে। আচ্ছা সামিয়া সিস্টার, ওকে 6টা থেকে 6টা মাগরিব নামাজ, আমরা মধ্যখানে মাগরিব নামাজ অনেকে ফেল করবেন বলছেন। মাগরিবের সালাত 6টা থেকে 8টা উঠতে পার। মাগরিব ব্রেক আমরা দিয়ে রাখবো ইনশাআল্লাহ। আমরা 7টা মাগরিবের ব্রেকে যাব। ধরুন আফটার মাগরিব 7টা 9টা 7টা 9টা 9টা না 9টা 6টা অফিস 4টা 6টা। আচ্ছা ইটস বেটার 9টা 7টা। আচ্ছা আমরা আগামীকাল 9টা থেকে শুরু করব। 9টা থেকে শুরু করব ইনশাআল্লাহ। আগামীকাল আমরা 9টা থেকে শুরু করব, আপনারা সরি 7টায় শুরু করব ইনশাআল্লাহ। আগামীকাল আমরা 7টায় শুরু করব, আর আপনারা রাতের ক্লাসটা 9:30টায় আমার সাথে আপাতত জয়েন করবেন। আজকে 9:30টায় জয়েন করবেন, সেই ক্লাসটি আপনাদের জন্য প্রচন্ড জরুরি। এই ক্লাসকে ওইটা হেল্প করবে, আপনারা ওইখানে জয়েন করবেন। আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল দেখি এক্সপেরিমেন্টালি এই ক্লাসগুলো তো আমাদের এক্সট্রা আমরা নিচ্ছি, এগুলো আমরা কি জানা আছে নিজের ব্যাখ্যা, নিজের স্বপ্নের ব্যাখ্যা কি নিজে দেয়া যায় যে তিনি স্বপ্নের ব্যাখ্যা বুঝেন, অন্যথায় না দেয় ভালো। আচ্ছা, তার আয়াত মেমোরাইজ তো হলো না। আয়াত মেমোরাইজের কথা আমি বলি, আপনি যদি আয়াত মেমোরাইজ করতে চান তাহলে যে আয়াতটি আপনি পড়বেন ওই আয়াতটি আপনি প্রথমত ওই আয়াতটি আপনি অনেকবার পড়বেন। আরেকটা বিষয় একটু বলে রাখি, আপনাকে অবশ্যই কোরআনের মুখস্থ করার জন্য আল্লাহর কাছে চাইতে হবে, কারণ এটা একটা স্পেশাল নেয়ামত আল্লাহর পক্ষ থেকে। কোরআনে আল্লাহ তাআলা তার রাসূলকে লক্ষ্য করে বলেছেন যে আপনি লা তা'জাল বিহি লিসানাকা লিতা'জালা লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আপনার অন্তরে কোরআনকে ঢেলে দেয়, এটা আমার দায়িত্ব। সেজন্য আল্লাহর কাছে আপনি চাইবেন তেলাওয়াত করার আগে, আল্লাহ তুমি আমাকে এটা মুখস্থ করার তৌফিক দাও। 2 নম্বর হচ্ছে একটি আয়াত আপনারা কমপক্ষে আপনি ওই আয়াতটি 10 বার পড়বেন। এটা একটা আয়াত না, একটা ক্লাস্টার অফ আয়াত। ধরুন 10টা বা 5টা আয়াত একটা জায়গা থেকে আরেকটা জায়গা শুরু করে 5টা বা 7টা আয়াতের একটা ক্লাস্টার। এই ক্লাস্টার আপনি কমপক্ষে 10 বার পড়বেন। 10 বার আপনি কমপক্ষে পড়বেন এই ক্লাস্টার অফ ভার্সেস গুলো। এটি আপনি এতটুকু করার পর এরপরে আপনি মুখস্থ করবেন। আগে কিন্তু আপনি দ্রুত পড়বেন, দ্রুত, যে আপনার মাথায় যেন এটা গেঁথে গিয়েছে, যেটা আমরা দ্রুত পঠন বলি, র‍্যাপিড রিডিংটা আপনি কমপক্ষে 10 বার পড়বেন। 10 বার পড়ার পর তারপরে আপনি এই আয়াতগুলোকে একসাথে মুখস্থ করার চেষ্টা করবেন। একটা করে যদি আপনি মুখস্থ করেন তাহলে এরপর আপনি মেমোরাইজের দিকে যাবেন। একটা করে মুখস্থ করলে আপনি এক আয়াতের সাথে আরেক আয়াতকে অনেক সময় কানেক্টেড করতে পারবেন না, বুঝলেন? ক্লাস্টার অনেকগুলো আয়াতকে আপনি একসাথে মুখস্থ করবেন। এটা 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ হচ্ছে আপনি যখনই মুখস্থ করবেন তখনই আপনি পিছন থেকে আসবেন। এতটুকু মুখস্থ করে ও যাক মুখস্থ এবার সামনে চলে যায় তা কিন্তু না, আপনি পিছন থেকে আবার পড়ে আসবেন। পিছন থেকে ধরুন এখন 10টা আয়াত মুখস্থ করলেন, পিছন থেকে আবার এই 10টাকে আপনি কানেক্ট করবেন অবশ্যই। আবার পরের দিন যখন আবার পড়তে যাবেন তখন আবার পিছনেগুলো পড়ে তারপরে নতুন পড়া আপনি শুরু করবেন। 5 নাম্বার হলো কোরআন নামাজের মধ্যে পড়বেন। নামাজের মধ্যে কোরআন পড়া হলো মুখস্থ করার শ্রেষ্ঠতম উপায়। আপনি যদি নামাজের মধ্যে যদি পড়তে পারেন তাহলে বুঝবেন যে আপনার মুখস্থ হয়ে গেছে, সুন্দর মুখস্থ হয়েছে। নামাজের মধ্যে না পড়তে পারলে মুখস্থ হবে না। নামাজের মধ্যে আপনি যতটুকু মুখস্থ করেছেন ততটুকু আপনি পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ষষ্ঠত হলো যে প্রতিদিন কিছু করে আয়াত মুখস্থ করবেন। এরকম করবেন না যে আজকে পড়লাম 1 মাস বন্ধ করে দিলাম তারপরে আপনি পড়বেন, তাহলে কোরআন মুখস্থ করার যোগ্যতা কমে যাবে ধীরে। আপনি বরং প্রতিদিন পড়বেন। কোন একটা সময় দেখবেন যে আপনি প্রতিদিন 10 আয়াত মুখস্থ করতেন, এখন আপনার 20 আয়াত 50 আয়াত মুখস্থ হয়ে যাচ্ছে প্রতিদিন। এটা কোরআনের মুআজিজা, এটি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ ব্লেন্ডেড কোর্সের ম্যাটেরিয়াল গুলো আমি পেইড মোর আচ্ছা ব্লেন্ডেড ক্লাসগুলো ইনশাআল্লাহ আমি কিছুক্ষণ পরে আপলোড করে দিচ্ছি ইনশাআল্লাহ। هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. والسلام عليكم ورحمه الله وبركاته.